সর্বপ্রথম যে আমরা এই জালসার মাহফিল দিয়েছি, এই দ্বীনি মাজলিস কায়েম করেছি, এর ফায়দা কত? আমরা কেন এই দ্বীনি মাজলিসে অংশগ্রহণ করব? আমরা পাবো কি? লাভ ছাড়া মানুষ চলে না, ফায়দা ছাড়া কোনো কায়দা হয় না। তো সরাসরি কোরআন কারীম থেকে আমরা পেয়ে যাই যে আল্লাহ পাক কি বলছেন এই মাজলিস সম্পর্কে। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলে, বান্দারে তোমরা আমার কথা আলোচনা করো, আমার বড়ত্ব মহত্বর কথা যেখানে আলোচনা হবে। আসমানের উপরে কি আছে? আমরা একটা আসমান চোখে দেখতে পাই, কিন্তু সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ওরে বান্দারে, তোমরা একটা আসমান দেখতে পাও, কিন্তু আমি রব্বুল আলামিন একটা নয়, ৭খানা আসমান পরস্পর সুন্দরভাবে বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক বলেন, তোমরা দুনিয়ার কথা আলোচনা করবে না, দুনিয়ার চাকচিক্য সম্পর্কে আলোচনা করা বেকার। কারণ হলো, দুনিয়া যত তুমি অর্জন করে নাও না কেন, এ দুনিয়া তোমার সঙ্গে যাবে না, এ দুনিয়া তোমার সাথে হবে না। বরং আল্লাহ পাক বলতেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা আমার কথা আলোচনা করো, আমার ক্ষমতা সম্পর্কে আলোচনা করো, আমার গুণ সম্পর্কে আলোচনা করো। আমি হলাম ফাআলুল লিমা ইউরিদ, আমি যা চাইবো তাই করব। হ্যাঁ কিনা বলেন? সারা বিশ্ববাসী মিলে আমরা একটা জিনিস সংগঠন করতে পারবো না যদি আল্লাহ তার বিপরীতটা চান। সারা বিশ্ববাসী একদিকে চলে থাকবে, একদিকে থাকবে, কিন্তু রব্বুল আলামিন যদি মনে করে আমি তার উল্টোটা করবো, বলেন কোনটা হবে? বলেন কোনটা হবে? উল্টোটাই হবে। কারণ আল্লাহর বিপরীত কেউ হতে পারবে না। আল্লাহ পাক বলেন, আমি ফাআলুল লিমা ইউরিদ, আমি যা চাই তাই করি। কোরআন কারীমে আল্লাহ পাকের গুণ সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা কাহফের লাস্টে, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। বলছে, বান্দারে, আমরা আমার কথা তোমরা যে আলোচনা করবে, জালসার মাহফিলে হোক, তোয়ার মাজলিসে হোক, মাদ্রাসায় বসে হোক, আর মক্তবে বসে হোক, আর মসজিদে বসে হোক, যদি তোমরা আমার গুণের কথা আলোচনা করো, আর যদি আমার গুণ সম্পর্কে লিখতে আরম্ভ করো, বলেন লিখতে গেলে কি লাগে? বলেন লিখতে গেলে কি লাগে? পেন লাগে, কালি লাগে। আল্লাহ পাক বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। ওরে বান্দা, আমি দুনিয়ার মধ্যে জলের ভাগ বেশি রেখেছি, পানির ভাগ বেশি রেখেছি। 13 নদী, 7 সমুদ্র ছাড়া আরো যত পানি রয়েছে, যদি ওই পানি দ্বারা তোমরা কালি তৈরি করো, পেনের কালি তৈরি করো, জেনে রেখে দাও, ওই পানি তোমাদের শেষ হয়ে যাবে। সমুদ্রের পানি, 13 নদীর পানি, 7 সমুদ্রের পানি যদি কালি বানিয়ে আমার গুণগান লেখা শুরু করো, তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, ওই সমুদ্র শেষ হয়ে যাবার পরে যদি আবার একটা সমুদ্র তোমাদেরকে আমি দান করি, ওই সমুদ্রের পানিও শেষ হয়ে যাবে। কিন্তু জেনে রেখে দাও, লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আর একটা সমুদ্র, যত পৃথিবীতে সমুদ্র রয়েছে 7 সমুদ্র, যদি 14 সমুদ্র আমি দিয়ে দিই, 13 নদী রয়েছে, যদি আমি 26 নদী দিয়ে দিই, জেনে রেখে দাও, এত নদীর সাগরের পানিগুলো নিয়ে যদি আমার নাম লিখতে শুরু করো, যদি আমার গুণ লেখা তোমরা শুরু করো, জেনে রেখে দাও, তোমাদের কালিগুলো শুকিয়ে যাবে, তোমাদের ওই পেনগুলো ভেঙে যাবে। কিন্তু জেনে রেখে দাও, আমার নাম, আমার গুণগান কবু তোমরা শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজের গুণগান সম্পর্কে বলছে। তাহলে ভাবুন, আমরা দুনিয়ার কার প্রশংসা করব? আমেরিকার শক্তি শেষ, ব্রিটেন তার শক্তি শেষ,
ফ্রান্স, ইসরায়েল, চীন, পৃথিবীর যত বড় রাজা বাদশাহ না কেন, পৃথিবীর মধ্যে ফেরাউন যে ছিল, ফেরাউনের মত বড় এত রাজা, এত বিশাল বাদশাহ হওয়া সত্ত্বেও যে নিজেকে খোদাই বলে দাবি করেছিল, সে বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সকল থেকে সবার থেকে বড় বলবো। ফাখাযাহু আল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, যখন ফেরাউন দাবি করেছিল আমি প্রভু, আমি বড় প্রভু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অ্যারেস্ট করে নিয়েছিল। হ্যাঁ কিনা বলেন? আল্লাহ অ্যারেস্ট করেছিল, তাকে দেখিয়ে দিল বিশ্বের সামনে, দেখো একমাত্র রব হলো কে, একমাত্র রব কে, রব্বি হলো আল্লাহ। আমাদের রব কে বলেন? আমাদের রব হলো আল্লাহ। তাহলে বোঝা গেল ফেরাউন যখন ডুবে ডুবে মারা গেল, 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে, সম্পূর্ণ পাওয়ার শক্তি নিয়ে, সম্পূর্ণ পার্লামেন্টের শক্তি ক্ষমতা তার হাতে ছিল, সারা বিশ্বের ক্ষমতা তার হাতে থাকার সত্ত্বেও সে নিজেকে বাঁচাতে পারল না। তাহলে যদি আমরা এখন মনে করি আমাদের প্রতি রাজ করছে শক্তিশালী পার্টিগণ, শক্তিশালী পাওয়ারশীল মানুষগণ, এটা আমাদের ভুল ধারণা, এটা আমাদের ইমানের কমি। পৃথিবীর মধ্যে শক্তি বলতে একটাই শক্তি আমরা জানি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমাদের রব কে? আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। বলছে আল্লাহু রাব্বুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা, আল্লাহ আমাদের রাব্বানা, নবী ছাড়া পথ চলে না, আল্লাহর হুকুমে শান্তি, আল্লাহর হুকুমে শান্তি, আরে নবীর তরিকায় মুক্তি। আল্লাহর নামে জিকির করুন লা ইলাহা, মুহাব্বতে বলুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সমাচার বন্ধুরা, বোঝা গেল যে যদি শক্তি বলতে, পাওয়ার বলতে, কার পাওয়ার বলেন? একমাত্র আল্লাহ পাকের পাওয়ার। আল্লাহ পাক কি বলছে যে এই কথা বলতে এত কথা বার হয়ে গেল, এই যে মাহফিলে বসেছি আমরা, কার কথা আলোচনা করার জন্য বলেন? কার কথা? কার কথা? আল্লাহ পাক। আল্লাহ পাক কি বলছেন আমাদের জন্য? বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া যাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার গুণগান সম্পর্কে আলোচনা করো, আমার কুদরত সম্পর্কে আলোচনা করো, আমার বড়ত্ব মহত্ব সম্পর্কে আলোচনা করো। জেনে রেখে দাও, যদি তোমরা আমার কুদরত সম্পর্কে আলোচনা করো, আমার শক্তি সম্পর্কে আলোচনা করো, আমার গুণগান সম্পর্কে আলোচনা করো, জেনে রেখে দাও তোমাদের ঈমানটা আমি রব্বুল আলামিন বহু গুণে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে এই জালসার মাহফিলে বসে আমাদের ঈমান বাড়বে তো? যদি আমরা ঈমান না বাড়াতে পারি, যদি আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, কোরআনের প্রতি যদি আমার ঈমান যদি না বাড়াতে পারি, তাহলে বলুন এই জালসার মাহফিল করে আমাদের লাভ কি হলো? মানুষ টার্গেটের পিছনে ছোটে। আজকাল ছেলেরা দেখবেন গেম খেলে না, গেম খেলে ফ্রি ফায়ার, পাবজি খেললে সর্বনাশ হয়ে যাচ্ছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না? মাথা হ্যাং করছে, স্মরণ শক্তি কমে যাচ্ছে। কিন্তু একটাই কথা, গার্জেন মজবুর হয়ে গেছে। ছেলে যখন একটু বড় হচ্ছে, ক্লাস 8, 9, 10 পড়েছে, সে এমন বায়না করেছে, বাপ মা ফোন কিনা দেওয়ার জন্য মজবুর হচ্ছে, হচ্ছে কিনা? আর সেই ছেলেগুলো ফোনে কি করছে? অশ্লীল ভিডিও দেখছে, গেম খেলছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে। আচ্ছা, ও খেলা তো চলবে না, সেটা আলাদা বিষয়। মানুষ নষ্ট, ছেলে নষ্ট, ব্রেন নষ্ট, পড়া নষ্ট, সব নষ্ট, এমনকি ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তবুও খেলছে কেন বলুন তো? তার টার্গেট আছে। দেখেন প্রতিটা গেমের মধ্যে একটা থাকে, টার্গেট থাকে, টার্গেট রাউন্ড থাকে, যে আমাকে এই র্যাঙ্কে পৌঁছাতে হবে। ফার্স্ট র্যাঙ্ক,
সেকেন্ড র্যাঙ্ক বা ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, 3 লেভেল, 4 লেভেল, 5 লেভেল, তারপরে গেম ওভার। মানুষ যদি টার্গেটের মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি উচ্চতায় পৌঁছাতে পারবেন না। আমরা যে পৃথিবীতে এসেছি, আমরা কেউ আসি না, আমরা কেউ আসতে পারি না। আমাদের কে পাঠিয়েছেন বলেন? আমাদের কে পাঠিয়েছেন? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আর যখন পৃথিবী থেকে যাব, নিজের ইচ্ছায় কেউ যেতে পারবো না। কে ডাকবেন? কে নিয়ে যাবেন? আল্লাহ। ইসলাম কাকে বলে? যদি আপনাকে কোনো গায়ের প্রশ্ন করে, তাকে আপনি কি করে বোঝাবেন? ইসলামের অনেক রুলস আছে, সবগুলো এক সময় এক অল্প সীমিত সময় বোঝানো সম্ভব নয়। শুধু একটা জিনিস জেনে রাখবেন আর সবাইকে বলবেন এটাই কথা, যে পৃথিবীতে আমাদের আশা কার ইচ্ছায় বলে? জনগণ কার ইচ্ছায়? আল্লাহ পাকের ইচ্ছায়। পৃথিবী থেকে যাওয়া কার ইচ্ছায় হবে? আল্লাহ পাকের ইচ্ছায়। তাহলে এই যাওয়া এবং আসার মাঝখানে জীবনটাকে সেই আল্লাহর ইচ্ছায় চলা, এরই নাম হলো কি? এরই নাম হলো কি? এরই নাম হলো ইসলাম। এরই নাম হলো ইসলাম, যে আশা এবং যাওয়ার মাঝের জীবনটা যেন আল্লাহর হুকুমে হয়। যে কথা বলছিলাম, যে আমরা যে এখন এই জালসার মেহফিলে বসে আছি, টার্গেট কি? টার্গেট যেন আমাদের ঈমান নাম্বার 1 হয়। নাম্বার 1 ঈমান সাহাবাদের ঈমান, মডেল যাদের ঈমান ছিল, আমরা সেই লেভেলে পৌঁছাতে পারবো না, পারা সম্ভব নয়। কিন্তু কিছু তো কপি করতে পারবো। তার জন্য যত এই মজলিসে বসে আল্লাহ পাকের গুণগান সম্পর্কে শুনবো, কোরআনের তাফসীর শুনবো, আল্লাহর বড়ত্ব মহত্ব শুনবো, আমাদের ঈমানের র্যাঙ্কটা বাড়বে। যখন ঈমানের র্যাঙ্কটা বাড়বে, তখন আমল করা কি হবে বলেন? সহজ হবে। এবার আমি সরাসরি কোরআন কারীমের তাফসীর থেকে আমার বক্তব্য শুরু করব। তাহলে বোঝা গেল যে আমরা এই মাহফিলে বসে আল্লাহ পাকের গুণগান করব। আল্লাহ পাকের গুণগানের মাহফিলে বসেছি। যখন আল্লাহ পাকের গুণগান হয়ে গেল, তাহলে একটু রাসূলের গুণগান হয়ে যায়। কেন? আল্লাহ পাক রাসূলের নাম নিজের সঙ্গে রেখেছেন। কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় ভালোবাসে। যখন একটা বাবা সন্তানকে ভালোবাসে, ধরুন তার নাম হলো মুস্তাফা। কি নাম বলেন? মুস্তাফা। সেই মুস্তাফা বলে বারবার, কিন্তু তার বাবা ডাকে না। তখনও বলে কচি সোনা, কখনো বলে ময়না, বলে কিনা বলেন? কখনো বলে বাবু, কখনো বলে চাঁদ সোনা। একই নাম ধরে কিন্তু বাবা ডাকে না, আদর করে ডাকে। যেমন একটা বাবা তার সন্তানকে ভালোবেসে অনেকগুলো নাম ধরে ডাকে, তেমন আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ আমার নবীকে ভালোবেসে অনেকগুলো নাম ডেকেছেন। কেমন নাম? বলতে আহমদ হে, মোহাম্মদ হে, ওহি খতমে রসুল হে, মখদুম মুরাবি হে, ওহি ওয়ালিকুল হে। সুবহানাল্লাহ। আমার নবীর নাম কি বলেন? অনেকগুলো নাম। আমার নবীর নাম মুহাম্মদ, আমার নবীর নাম আহমদ। শুধু তাই না, আরো নাম আছে। সেটা হলো মুজাম্মিল, মুদাসসির, ইয়াসিন, তাহা। क्या क्या नए अल्फाज से मौला ने पुकारा। सुभान अल्लाह। তাহলে আমার আল্লাহ আমার রাসূলকে এত মহব্বত করেন। কখনো বলেন চাদরওয়ালা, কখনো বলেন কামলিওয়ালা, কখনো বলেন ইয়াসিন, কখনো বলেন তাহা, আবার কখনো বলেন আহমদ। এটা মহব্বতের পরিচয়। যে যাকে ভালোবাসে তত নাম দিয়ে তাকে ডাকে। তাই সেই নবীর শানে, আল্লাহর শানে শুনলাম যে সারা বিশ্ব জুড়ে সমস্ত সমুদ্রকে একত্রিত করে যদি কালি তৈরি করা হয়, আল্লাহ তাদের গুণগান লিখে সম্ভব শেষ করা যাবে না। এবারে বিশ্ব নবীর শানে আমি একটা ছোট্ট নাম পড়বো, তারপরে সরাসরি কোরআন কারীমের সূরা তাহরিমের শেষ কয়েকটা আয়াত তাফসীর করব ইনশাআল্লাহ। ওয়াবিল্লাহি তাওফীক। আমি আপনাদের সামনে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটা ছোট্ট নাম শরীফ পড়ছি। এ জীবনে, এ জীবনে, এ জীবনে প্রভুর কাছে চাওয়ার কিছু নাই। এ জীবনে প্রভুর কাছে চাওয়ার কিছু নাই। চাই যে শুধু, চাই যে শুধু দয়ার নবী দিদার যেন হয়। এ জীবনে প্রভুর কাছে চাওয়ার কিছু নাই। এ জীবনে প্রভুর কাছে চাওয়ার কিছু নাই।
চাই যে শুধু দয়ার নবী দিদার যেন হয়, আর কিছু চাহি না প্রভু, আর কিছু চাহি না প্রভু, চাই নবীর দিদার। দিদার দিয়ে ধন্য করো জীবন আমার, দিদার দিয়ে ধন্য করো জীবন আমার। এই জীবনে প্রভুর কাছে চাওয়ার কিছু নাই, এ জীবনে প্রভুর কাছে চাওয়ার কিছু নাই। চাই যে শুধু নবীর কাছে, চাই যে শুধু দয়ার নবীর দিদার যেন হয়। তারপরে শুনবেন নবীর সামনে, সকল চাওয়া পাওয়া প্রভু সবই তুমি দিলে, সকল চাওয়া পাওয়া প্রভু সবই তুমি দিলে, না চাহিতেও ভরিয়ে দিলে অসীম নিয়ামতে। সকল চাওয়া পাওয়া প্রভু তুমি সবই দিলে, না চাহিতে ভরিয়ে দিলে অসীম নিয়ামতে। সবই কিছু পেয়েছি ধরা, সবই কিছু পেয়েছি ধরায়, চাই শুধু নবীর দিদার। দিদার দিয়ে ধন্য করো জীবন আমার, দিদার দিয়ে ধন্য করো জীবন আমার। এ জীবনে প্রভুর কাছে চাওয়ার কিছু নাই, এ জীবনে প্রভুর কাছে চাওয়ার কিছু নাই। চাই যে শুধু নবীর দিদার, এটা মনের চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার সোনাচাঁদ বন্ধুরা, মুরব্বিগণ, বাবাজিগণ, পর্দার আসেন মায়েরা, বোনেরা, আমি কোরআন কারীমের কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই আয়াতগুলো ব্যাখ্যা করব, তারপর ইনশাআল্লাহ আপনাদের দোয়া নিয়ে বিদায় নেব। আমি ব্যাখ্যা করব, হিদায়াতের কথা বলবো। হিদায়াত কে দেবেন বলেন? হিদায়াতের মালিক কে? যারা বলেন কে দেবে হিদায়াত? যে কথাগুলো আমি বলবো সেই কথা যতটা আপনারা মুখাপেক্ষী, তার থেকে বেশি আমি মুখাপেক্ষী। কারণ এই বক্তাদের খুব বড় হুঁশিয়ারি আল্লাহর তরফ থেকে, রাসূলের তরফ থেকে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করতে গিয়ে 4 বার বেহুশ হয়ে গেছিলেন। কবার বলেন? আর আমরা তো হাদিসের পণ্ডিত, যদি আমাদের সামনে কোনো হাদিসের ব্যাপার চলে আসে, আমরা সঙ্গে সঙ্গে আরে কোনটা লাগবে বলো, বুখারী, তিরমিজি, আবু দাউদ, মুসলিম, ইবনে মাজাহ, ফটাফট বলা শুরু করে দিই। কিন্তু যার থেকে হাদিস পেলাম, যে সাহাবাদের কাছ থেকে হাদিস পেলাম, খুলাফায়ে রাশিদিনের কাছ থেকে হাদিস পেলাম, এবং আসহাবে সুফফার কাছ থেকে হাদিস পেলাম, আসহাবে সুফফার উন্নত মানের ব্যক্তি, মুহাদ্দিসে পণ্ডিত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে হাদিসের মুহাদ্দিস বলা হয়, রাইসুল মুহাদ্দিসিন বলা হয়। আপনি যে কোনো হাদিসের কিতাব খোলেন, হযরতে আবু হুরায়রার নাম অবশ্যই পাবেন। যদিও কিছু মানুষের আবু হুরায়রার নাম নিয়ে কষ্ট হতে পারে, কিন্তু সাহাবাদের মধ্যে অন্যতম মানুষ সেই আবু হুরায়রা। যদি ইলমের কথা মানুষকে এই জন্য শিখিয়ে থাকে বা এই জন্য বক্তব্য করে থাকে যে মানুষ বলবে বাহ বাহ, মানুষ বলবে মারহাবা, মানুষ বলবে বিশাল কিছু, যদি মানুষের প্রশংসা নেবার উদ্দেশ্য থাকে, কাল কিয়ামতের ময়দানে পরিণাম খুব ভয়াবহ হবে। তাই আল্লাহ জানা দিনের খবর, আল্লাহকে বলি, আয় আল্লাহ, যতদিন হায়াত রাখবে বলে যাব মাইকের সামনে, যেন মানুষের বাহাবার জন্য নয়, হিদায়াতের কথা বলবো। রাসূল খুদ হিদায়াত দিতে পারেননি আবু তালেব চাচাকে, পেরেছিলেন? মনে কষ্ট হয়েছিল, বড় ব্যথা লেগেছিল যে বাপ হারা সন্তান, মা হারা সন্তান। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন, চাচা আবু তালেব লালন পালন করলে, সেই চাচা ইসলাম ধর্ম গ্রহণ না করে দুনিয়া থেকে বেঈমান হিসাবে যাচ্ছে। বড় মনে কষ্ট হয়। আল্লাহ পাক বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী গো, আপনি যাকে চাইবেন তাকে হিদায়াত দিতে পারবেন না। হিদায়াতের কাজ আপনি করবেন, দাওয়াতের কাজ আপনি করবেন, তাবলীগের কাজ আপনি করবেন, ইসলাম প্রচারের কাজ আপনি দায়িত্ব পালন করবেন।
কিন্তু কথা হলো হিদায়াত আপনি দিতে পারবেন না। আমার সোনা চাঁদ বন্ধুরা, শুধু একজন নবী, নবীদের সেরা, নবীদের তাজ, সাইয়্যিদুল মুরসালিন, আরশে ওয়ালা ফারশে ওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু তালিবকে হিদায়াত না দিতে পারে, তাহলে আমি কিভাবে হিদায়াত দেব? তবে হিদায়াতের কথা বলতে হবে, কারণ হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলে, ও আমার উম্মতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল ব্যক্তি, তোমাদের অধীনস্থ সম্পর্কে কাল কিয়ামতে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি একটা কোম্পানির মালিক, তোমার আন্ডারে অনেকগুলো মানুষ কাজ করতো, তারা ঈমানের প্রতি ছিল কিনা, নবীর তরিকায় তারা ছিল কিনা, তোমার থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি একটা মসজিদের সেক্রেটারি, তুমি একটা মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসা পরিচালনা করো, তোমার আন্ডারে যতজন থাকবে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি তাদেরকে কোন পথে পরিচালনা করেছো বলো। কিয়ামতের ময়দানে আমাদের জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে কোন মানুষ কাল কিয়ামতের ময়দানে, কোন খানদান, কোন ব্যক্তির জোরে কিন্তু আল্লাহর সামনে থেকে পার হতে পারবে না আমল ছাড়া। আপনি যে হন আর যাই হন, যদিও আপনি পীর সাহেব কেন, আল্লাহর ওলি কেন, ইমাম কেন, আর সাহাবা কেন, যদি নবীর সন্তানও যদি হয়ে থাকেন, যদি নবীর স্ত্রীও হয়ে থাকেন, আমার মায়েরা শুনছে, বোনেদেরকে বলবো, যদি অনেক মায়েরা বোনেরা আছে পর্দা ছাড়া দুনিয়ায় চলাফেরা করে, পর্দা ছাড়া, নেকাব ছাড়া, হিজাব ছাড়া চলাফেরা করে, বা যদি বা পর্দা করে, বাইরে তো পর্দা করে, ঘরের ভিতরে সোশ্যাল মিডিয়ার সামনে কিন্তু পর্দা করে না, তাহলে বোঝা গেল আমি যদি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসর হতে চাই, যদি কাল কিয়ামতের ময়দানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমি উঠতে চাই, যদি কাল কিয়ামতের ময়দানে ফিরআউনের স্ত্রী যার নাম আসিয়া, আসিয়া সম্পর্কে বলবো, যদি তার সঙ্গে যদি আমার হাসর হোক, এটা যদি চাই, আমি যদি চাই হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারিয়াম বিনতে ইমরান, যদি তার সঙ্গে যদি আমি হাসর চাই, তাহলে তারা কোন র‍্যাঙ্কে ছিল আমাকে জানতে হবে। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু রাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। ও দুনিয়াবাসীরা, তোমরা সকলে জানো নূহ আলাইহিস সালামকে আমরা সবাই জানি। হযরতে নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ইসলামের দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। কত বছর বলেন? ৯৫০ বছর। আমরা তো ১০০ বছর বাঁচা মুশকিল আছে ভাইজান খেয়ে খেয়ে। আর হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, ৯৫০ বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, তার বিবি সম্পর্কে আল্লাহ পাক বলছে, তার বিবি কিন্তু নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনেনি। এবার আপনারা কি বলবেন? নবীর বিবি যখন ঈমান আনেনি, নাই বা আনো, যখন নবীর বিবি, নবী যখন জান্নাতে যাবে, বিবিকেও সঙ্গে নিয়ে যাবে, এটা মন বলে না? এটা মনে প্রশ্ন আসতে পারে, কিন্তু আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন। আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন যে দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। নূহ আলাইহিস সালামের স্ত্রী ইসলাম গ্রহণ করল না, বরং কি করতো? জাসুসি করতো। যদি কেউ মুসলমান হয়ে যেত, সেই মুসলমানের খবরটা সিআইডি গিরি করে কাফিরদের কাছে পৌঁছে যেত। কে পৌঁছাতো? নূহ আলাইহিস সালামের স্ত্রী। ভাবুন, কি ভাবুন, একজন যদি স্ত্রী, নবীর বিবি হযরতে নূহ আলাইহিস সালাম, এক তো কাফেরা ছিল, আবার জাসুসি করতো। শুধু তাই না, আল্লাহ পাক তার কথা কোরআন কারীমে বললেন, হযরতে লূত আলাইহিস সালামের কথা বললেন, দুটো বিবির কথা বললেন। দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। লূত আলাইহিস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী, তারা দুজনেই কি করলো? ফাখানাতাহুমা, তারা খেয়ানত করতো। খেয়ানত মানে হলো ব্যভিচার, এখানে নয়।
ব্যভিচার এখানে নয়, এখানে খেয়ানত বলতে তারা ঈমান আনেনি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে রয়েছে, তাবারি তাফসীরের মধ্যে রয়েছে, হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং লূত আলাইহিস সালামের স্ত্রী তারা খেয়ানত করেছিল। তার মানে হলো যারা মুসলমান হয়ে যেত, কাফিরদের কাছে খবরটা পৌঁছে যেত, ফাখানাতাহুমা ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, তারা যে ইসলাম গ্রহণ করলো না তাদেরকে কেউ বাঁচাতেই পারলো না। আকিলা যখুলান নার মা'আদ দাখিলিন, আল্লাহ পাক বললেন তোমরা নবীর বিবি হতে পারো, কিন্তু ইসলাম গ্রহণ না করার দরুন তোমরা দুজনেই জাহান্নামের মধ্যে চলে যাও। আমার সোনা চাঁদ বন্ধুরা, আমার মায়েরা ও আমার বোনেরা, ঈমান ছাড়া আমল ছাড়া কেউ পার হতে পারবে না। আল্লাহর হুকুম ছাড়া, নবীর তরিকা ছাড়া কেউ পার হতে পারবে না। যদি আপনি বলেন আমার স্বামী মদখোর, আমার বাবা মদখোর, আমার বাবা সুদখোর, আমার স্বামী সুদখোর, আমার স্বামী মদখোর হয়, যদি আপনার বাবা মদখোর হয়, বেনামাজি হয়, তাহলে আপনার বাবার জন্য কিংবা আপনার স্বামীর জন্য কিংবা আপনার সন্তানের জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করেন। যেমন আল্লাহ পরের আয়াতের মধ্যে বলছেন, ওয়া দারাবাল্লাহু মাতালান লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন। এখানে আল্লাহ পাক আবার উদাহরণ দিচ্ছেন ফিরআউনের স্ত্রী। আগে গেল নবীর বিবি জাহান্নামে চলে গেল, আর ফিরআউন, যেই ফিরআউনের কথা বললাম যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, ফাকাযযাবা ওয়া আসা, হযরত মূসাকে ঝুঁকতে দিল, মিথ্যা বলে দিল এবং নাফরমানি করল এবং বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবার বড় প্রভু। কিন্তু তার বিবি আসিয়া লুকিয়ে 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 হযরত মূসার প্রতি ঈমান এনেছিল। শুধু তাই নয়, আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, সে স্বীকার করেছিল আমি মূসা এবং মূসার ভাই হারুন আলাইহিস সালামের রবের প্রতি ঈমান আনলাম। বলেন সুবহানাল্লাহ। এবারে শুনেন যে একজন কাফিরের বিবি, ফিরআউন শুধু কাফির নয়, কাফিরের সর্দার, নিজেকে খোদাই দাবি করনেওয়ালা ফিরআউন, তার বিবি আসিয়া। ফিরআউন কবে জানতে পারলো যে তার বিবি ইসলাম গ্রহণ করেছে? হঠাৎ জানতে পারলো এইভাবে। ফিরআউনের একটা মেয়ে ছিল, অনেকগুলো মেয়ে ছিল, তার মধ্যে একটা মেয়ের বাঁধি রাখা ছিল। সেই বাঁধিটা ফিরআউনের মেয়ে চিরুনি দিয়ে মাথা আঁচড়ে দিচ্ছিল। যেমন মেয়েরা করে না, তার বাঁধি চাকরানি আছে, মাথা আঁচড়ে দিচ্ছিল। এমত অবস্থায় মাথা আঁচড়াতে আঁচড়াতে চিরুনিটা হাত থেকে পড়ে গেল। হাত থেকে পড়ে যাওয়ার পরে যখন ওই বাঁধিটা চিরুনি তোলে, যখন চিরুনি মাটি থেকে তুলছে, সে বলছে বিসমিল্লাহ বলে তুলছে। তারা আরবি ভাষা জাননেওয়ালা, তারা বুঝতে পেরে গেছে এটা আল্লাহর নাম নিয়ে তোলা হয়েছে। বিসমিল্লাহ মানে বি ইসমি আল্লাহ, আল্লাহর নাম নিয়ে আমি তুলছি। তখন ফিরআউনের বাঁধে যখন এই কথাটা বললো, আল্লাহর নাম নিল, তখন ফিরআউনের মেয়ে বলছে, আরে আইলাহুন গায়রা আবি, আমার বাবা ছাড়া কি আর কেউ আল্লাহ আছে? তুমি কার নাম নিয়েছো? তুমি বলতে পারতো বিসমি ফিরআউন, নাউজুবিল্লাহ, তুমি কার নাম নিলে? বলছে আমি তো আল্লাহর নাম নিলাম। বলে আল্লাহ কে? তার মেয়ে কি বলছে, আল্লাহ কে? আল্লাহ তো আমার বাবা, আমার বাবা ফিরআউন, সে তো আল্লাহ। বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলে দেখে শুনে নাও, আমার আল্লাহ হলো ওই আল্লাহ যে মুসার রব, হারুনের রব, আমার রব, তোমার রব, এমনকি তোমার বাপেরও রব। বলতে গা গরম হয়ে গেছে যে আমার বাপেরও রব, তোমার ব্যবস্থা করছি। তখন তার বাবাকে খবর দিল ফিরআউনকে, বাবা দেখো এই বাঁধি চাকরানি আমাদের মহলে কাজ করে, আমাদের ঝাড়ু পোছা করে, আমাদের কাপড় ধুয়ে দেয়, আমাদের মাথা আঁচড়ে দেয়, আর এ আপনাকে আল্লাহ বলে মানে না, এ রব্বুস সামাওয়াতি ওয়াল আরযকে আল্লাহ বলে মানে। বলে ও আচ্ছা, বলে এক কাজ করো, ওকে নিয়ে আসো। কিতাবের মধ্যে পাওয়া যায় যে ওই বাঁধি দুটো কি 7টা কি 11টা ছেলে মেয়ে ছিল। কটা? কম বেশি দুটো হতে পারে, 11টা হতে পারে, 7টা হতে পারে। ফিরআউন কে করলাম, নিজের জাল্লাদকে বলে বিশাল বড় ডেক চাপাও,
ওই ডেকের মধ্যে তুমি তেল গরম করো, আর তেল গরম করার পরে শাস্তি আমরা কেউ আজ পর্যন্ত ভোগ করিনি। আমরা সামান্য শাস্তি পেলে ঈমান ছেড়ে দিই, নাউজুবিল্লাহ। আজকাল কত মেয়েরা মুরতাদ হয়ে যাচ্ছে, স্কুলে পড়ার নাম করে, টিউশনিতে পড়ার নাম করে বেঈমানের হাত ধরে তারা ইসলামকে ছেড়ে দিচ্ছে। কিন্তু ইসলাম এত সহজ নয়। ঈমান আনাকে শিখতে হবে, আল্লাহর ভালোবাসাকে শিখতে হবে, রাসূলের ভালোবাসাকে শিখতে হবে, জান্নাতের ভালোবাসা শিখতে হবে এই বাদীর কাছ থেকে। এই বাদীকে বলা হলো তুমি ঈমান ত্যাগ করো। যদি ঈমান ত্যাগ না করো, তোমার চোখের সামনে এই 11টা ছেলে মেয়ে রয়েছে, একটা একটা করে সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে খাসা করে দেওয়া হবে। বলে তাই? বলে তাও আমি রাজি আছি। সেই মা দাঁড়িয়ে রয়েছে করে কাঁদছে। ফেরাউন বলছে তুমি কাঁদছো কেন? যদি তুমি আগে ইসলাম ত্যাগ করে নিতে, যদি ইসলামকে ছেড়ে দিতে, যদি আগে তুমি আমাকে রব বলে মেনে নিতে, তাহলে আমি তোমাকে আগুনে জ্বালাতাম না। তখন তার মা বলছে আমার সন্তান চলে গেছে, এর জন্য আমি কাঁদছি না। বলে তার কিসের জন্য কাঁদছো? এবারে তোমাকে জানে পুড়িয়ে দেওয়া হবে। সে মেয়েটা বলছে আমি পুড়তে রাজি আছি। কি বলছেন? তবু ছাড়বো না ঈমান, হযরতে মুসার দামান, হযরতে মুসার দামান পেতে দিতে চাই আমার জান। জ্বালিয়ে দিয়েছো তুমি, পুড়িয়ে দিয়েছো আমার সব সন্তান। এতে আমি দুঃখিত নয়, চাও যদি নিয়ে নাও আমার জান। যাক যদি যাই জান, যাক যদি যাই জান, তবু ছাড়বো না ঈমান। হযরতে মুসার দামান পেতে দিতে চাই আমার জান। বলে আচ্ছা, তোমার সামনে 11টা সন্তানকে শেষ করে দেওয়া হলো, তোমার এখনো তোমার হিম্মত হারেনি? সে বলছে হারবেও না। বলে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান দেখেন কত শক্তিশালী। আমরা তো কয়েকটা বিষয় যখন খেলে ঈমান শেষ করে দিই, ঈমানকে ছেড়ে দিই। চোখের সামনে 11টা সন্তান কুরবান ঝরে পড়ে থাক হয়ে গেল। যখন তাকে এবারে জানানো হবে 11টা জনকে পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং যখন ওই বাদীকে পুরানো হবে, ওই বাদী ফেরাউনের কাছে নালিশ করেছিল, ও ফেরাউন গো, একটা তোমার কাছে আবদার করব। বলে সেটা হলো কি? বলে সেটা হলো এটা, আমার সব সন্তানকে জানিয়ে দিয়েছ, আমাকেও জানিয়ে দেবে। এক কাজ করবে, আমার সন্তানের হাড়গুলো সব তো ঝুলে পড়ে খাকসাক হয়ে গেছে, আমার সন্তানের হাড়গুলো এবং আমার গায়ের হাড়গুলো একত্রিত করবে, আর দিমাশকের মসজিদের পাশে, ফিলিস্তিনের মসজিদের পাশে ওইখানে একসঙ্গে দাফন করে দেবে। ফিরআউন বলছে ঠিক আছে, তোমার আবদারটা মানলাম, যেহেতু তোমাকে মেরে ফেলবো তোমাকেও জানিয়ে দেব, আবদারটা মানতে কোনো অসুবিধা নাই। ফিরআউন কি করলো? যখন তাকেও জানিয়ে দিল, ওই দুটো হাড় মিলিয়ে, মানে সন্তানদের হাড় এবং বাদীর হাড় একত্রিত করে দিমাশকের মসজিদের পাশে দাফন করে দেওয়া হলো। বহুকাল পার হয়ে গেল, হযরত ঈসার জামানা চলে এলো। 570 খ্রিস্টাব্দ পরে আমার আপনার নবী, নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন হয়ে গেল। তিনি 40 বছরের পরে 41 বছরের মাথায় যখন গায়ে হিরাতে নবুয়ত প্রাপ্ত হলেন, তারপর রব্বুল আলামিন যখন তাকে মেরাজে ডাকলেন। কোথায় ডাকলেন বলেন? মেরাজে গেছিলেন তো? কোথায় আছে? সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলছে পবিত্রতা ওই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ নিজের বান্দা মুহাম্মদকে মসজিদে হারাম থেকে নিয়ে গেলেন মসজিদে
আকসা। এবারে মসজিদ আকসায় নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি রূহানি করালেন। সমস্ত নবীদের ইমামতি করে যাবার পরে এবার যখন আরশে আজিমে যাবেন, কোথায় যাবেন বলেন? কোথায় যাবেন? আরশে আজিমে যাবেন। আমার নবী আরশে আজিমে গিয়েছেন স্বপ্নে? স্বপ্নে নাকি? না, সশরীরে। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন আসরা বিআবদিহি, নিজের বান্দাকে নিয়ে লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। যখন আকসা মসজিদ থেকে এবারে সাত আসমানে উঠবেন, আল্লাহ পাক কি আমার নবীকে বলছেন? কি বলছেন? এসো বন্ধু এসো না আরশে চলে। কে নিয়ে যাবেন? জিবরিল আমিনের দ্বারা রফরফের উপরে সওয়ার হয়ে সাত আর সাত আসমানকে ভেদ করে আরশে আজিমে পৌঁছাবেন। জিবরিল আমিন বলছে এসো বন্ধু এসো না আরশে চলে, এসো বন্ধু এসো না আরশে চলে। তোমার তরে 8 জান্নাত দরওয়াজা আছে খুলি, এসো বন্ধু এসো না আরশে চলে। এবারে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ আকসা থেকে এবারে আসমানে উঠছেন, যত আসমানের ঊর্ধ্বে গগনে উঠছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, প্রতিটা আসমান যেতে যেতে একটা সুন্দর সুগন্ধ মেহসুস করছেন, সুগন্ধ পাচ্ছেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করছে, ভাই বন্ধু এই সুগন্ধটা কিসে? এত সুন্দর সুগন্ধ। তখন সেই ঘটনাটা বললে যেটা আমি এক্ষুনি বললাম, যে ফিরআউনের জামানায় একটা বাদী ছিল, যে বাদীকে তার 7 সন্তান কি 11 সন্তান মিলিয়ে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ফিরআউন দাফন করে দিয়েছিল। তারা আল্লাহর রাহে এত কুরবান করেছিল, এত ত্যাগ স্বীকার করেছিল। সাধারণত মাইয়তের কবর খুললে বদবু দুর্গন্ধ আসে, কিন্তু তাদের জান আল্লাহর জন্য কুরবান, তারা শহীদ হয়েছিল। শহীদের রক্ত কোনদিন শেষ হয় না, শহীদের রক্ত টাটকা থাকে, শহীদ টাটকা থাকে। আল্লাহ পাক বলেছেন তোমরা তাদেরকে আমওয়াত, মৃত ভেবো না, বাল আহইয়া, তারা জিন্দা থাকে। এই জিন্দার প্রমাণ আল্লাহ পাক দিলেন, তাদের হাত থেকে দুর্গন্ধ নয় বরং সুগন্ধ বার হচ্ছে। সুবহানাল্লাহ, যারা বলা যায় সুবহানাল্লাহ, সেই হলো সুগন্ধ। এবারে ব্যাকে আসছি। তাহলে ফিরআউনের স্বাদ মিটে গেল। কি স্বাদ মিটলো? ফিরআউনের স্বাদ মিটলো যে আমার বাদী, যে আমার মেয়ের মাথা বানিয়ে দিচ্ছিল, সে যেহেতু আমার প্রতি ইসলাম আনেনি, আমার প্রতি ঈমান আনেনি, তার জন্য আমি তাকে শেষ করে দিয়েছি। এবারে যখন বাড়ি ফিরল, ফিরআউন বিবি আসিয়াকে বলে, আসিয়া রে, আজকে আমি একটা বড় কাজ করেছি। বলে কি কাজ করেছো? ফিরআউন তখনও জানে না যে তার আসিয়া ইসলাম গ্রহণ করেছে, তখন সে বুঝতে পারেনি। বলে কি কাজ করেছো? তখন আসিয়াকে বলছে, আসিয়া গো, আজকে আমি আর মেয়ের বাদী যে ইসলাম গ্রহণ করেছিল মুসার রবের প্রতি, আমি তাকে তার সন্তান সহ আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাকসা করে দিয়েছি। বলো তাই নাকি? তখন আসিয়া বলছে, ফিরআউনের স্বামী, ও ফিরআউন, তুমি যে তাকে জ্বালিয়েছো পুড়িয়েছো, আমি তার দৃশ্য সব দেখেছি। বলে তুমি তো বাড়িতে, তুমি দেখলে কিভাবে? তুমি তো বাড়িতে আছো। বলছে হ্যাঁ, এই জন্য দেখলাম। তুমি যখন তাকে হত্যা করেছো, আগুনে পুড়িয়েছো, তার রূহটা নিয়ে যাবার জন্য আসমান থেকে অসংখ্য ফেরেশতা কম্পিটিশন করেছিল। বলেন সুবহানাল্লাহ, তোরা বলেন না সুবহানাল্লাহ। তখন এই কথা শোনার পরে ভাবছে, বলছে তুমি বলছো আল্লাহর ফেরেশতা, আল্লাহটাকে? আল্লাহ তো আমি। বলেন আউযুবিল্লাহ। ফিরআউন কি বলছে? তুমি বলছো আল্লাহর ফেরেশতা এসেছিল তার রূহকে আনার জন্য, আল্লাহ তো আমি। তখন আসিয়া গোপন রহস্য আজকে সব প্রকাশ করে দিল। ও ফিরআউন, যেমন তোমার বাদী মুসলমান হয়ে গিয়েছে রবের প্রতি, ঠিক আমিও সেই রবের প্রতি মুসলমান বা ঈমান নিয়েছি। হায় আল্লাহ, কি অবস্থা! ফিরআউন বলছে কি অবস্থা? আমি নিজের রব, আমি রব্বুকুমুল আলার দাবি করে বসে আছি, আর আমার বিবি আসিয়া ইসলাম গ্রহণ করেছে।
কি শাস্তি দেওয়া যায়। তখন সে মাথা মেরে, ফেরাউনের একটা বন্ধু ছিল, তার নাম হলো হামান। কি নাম বলেন? ও ফেরাউন ও হামান, কোরআন কারিমে আছে, একসঙ্গে নামটা আছে, দেখবেন। তার বন্ধু হামান ছিল। হামানকে যে বলছে, বন্ধু, দেখবেন যারা মন্ত্রী হয়, বাদশাহ, এমএলএ, এমপি হয়, তাদের একটা পিএ থাকে, খাস লোক থাকে, যা মানে যুক্তি, যে কোনো যুক্তি হোক তার কাছ থেকে নেবে, কি করা যায়, প্রাণী নিতে এসেছে। হামানকে বলছে, হামান বন্ধুরে, এই কথা কাউকে বলার নাই। বলে কেন? বলে রবের বউ অন্য রবকে মেনে বসে আছে, আমি নিজে রব, আমাকে না মেনে সে রব মুসর রবকে রব বলে মেনে আছে। বলে হাই, ছি 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 ছি। এবারে যারা বন্ধু হয়, প্রিয় হয়, তারা তো বেশ ভালোই কাটা ঘায়ে নুনের ছিটা দিতে পারে। হামান বলছে, ইস, তোর তো লজ্জার বিষয় ফেরাউন, তোর বিবি আসিয়া ইসলাম গ্রহণ করেছে। বলে এখন যাই পারে হোক, এখন তুমি আমাকে পরামর্শ দাও, আমি কি করবো? বলে এক কাজ করো, ওকে ওই উত্তপ্ত গরম বালুতে ঘুমিয়ে দাও, শুইয়ে দাও, শুইয়ে দিয়ে ওর মুখটা সূর্যের দিকে করে দাও। ও কষ্ট পাবে, কষ্ট যখন পেতে পেতে যখন সহ্য করতে পারবে না, তখন বলবে বাদ দাও, বাদ দাও, আমি আর আল্লাহর প্রতি নাউজুবিল্লাহ ঈমান ছেড়ে দিলাম। বলে তাই, ঠিক বলেছো। সে বাড়িতে আসার পরে ফেরাউন কি করলো, তার বিবিকে টেনে টেনে কঠিন রৌদ্রেতে গরমে ওই বালিতে চিৎ করে শুইয়ে দিল, আর মুখটা সূর্যের দিকে করে দিল। এবারে যখন বহুক্ষণ হয়ে গেল, অনেক কষ্ট পাচ্ছে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তাফসীরে তাবারীর মধ্যে পাওয়া যায়, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়। ফেরাউন যখন তাকে আগুনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন যাবত ছিলেন, কিন্তু আল্লাহর কসম পড়লো না একটাও পশম। বলুন সুবহানাল্লাহ। কারণ হলো আগুন কার মুখাপেক্ষী বলেন? কার মুখাপেক্ষী? আল্লাহ পাকের মুখাপেক্ষী। সে আগুনকে আল্লাহ পাক বলে দিয়েছিল, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বলেছিলাম আগুনকে, ইয়া নারু, তুমি আগুন, হে আগুন, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামা, শান্তিপূর্ণ হয়ে যাও। শুধু যদি ঠান্ডা বলতেন তাহলে এত ঠান্ডা হতো। ফেরাউন থর করে কাঁপতো। হযরত মুসা আলাইহিস সালাম হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম কি যে ফেরাউন ইব্রাহিম আলাইহিস সালামকে যে নম্রত ফেলা দিয়েছিল, হয়তো তিনি কাঁপতেন, কিন্তু কাঁপনি যাতে করে না হয়, আল্লাহ পাক কি বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তুমি এত ঠান্ডা হয়ো না যে আমার নবীর কষ্ট হবে, ইব্রাহিমের কষ্ট হবে, যাকে বলে এয়ার কন্ডিশন। এই যে এয়ার কন্ডিশন কোথা থেকে এসেছে? এই আয়াত থেকে এসেছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা। তাহলে এসি, এয়ার কন্ডিশন যে ব্যাপারটা, এটা মানুষ কোরআন থেকে আবিষ্কার করেছে। এই যে ক্যামেরা আবিষ্কার কোথা থেকে হয়েছে? মেরাজের ঘটনা থেকে হয়েছে। ফ্রিজ কোথা থেকে হয়েছে? হযরত উযাইর আলাইহিস সালামের ঘটনা থেকে হয়েছে। এই যত আজকাল আধুনিক আমরা দেখতে পাচ্ছি, আপনার ক্যামেরা হোক, আর ফ্রিজ হোক, এয়ার কুলার হোক, এরোপ্লেন হোক, হেলিকপ্টার হোক, সব কিছু কোরআন থেকে আবিষ্কার হয়েছে। সে কোরআন আজ আমরা পড়তে জানি না, সে কোরআন আজ আমরা শিখতে চাই না। সে কোরআনকে বেদিনরা পড়ে ব্যাখ্যা করে, তারা রিসার্চ করে বড় বড় জিনিস আবিষ্কার করেছেন। তাহলে বোঝা গেল আগুনের ক্ষমতা জ্বালানো নয়, আগুন আল্লাহর কাছে পারমিশন নাই। আল্লাহর কাছে যখন পারমিশন নিল, সেই আগুন ইব্রাহিম নবীর জন্য ঠান্ডা শীতল হয়ে গেল। ঠিক তেমন ভাবে ছুরির কাজ হলো চালিয়ে দেওয়া, কেটে যাওয়া। কিন্তু যখন ইব্রাহিম নবীকে আদেশ করা হলো, তোমার সন্তানের গলায় তুমি ছুরি চালিয়ে দাও, সেই ছুরি কিন্তু ইব্রাহিম নবী যতই চালিয়েছিলেন, ইসমাইল নবীর গলা পর্যন্ত কাটলো না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আগুন জ্বালাতে পারে না আল্লাহর পারমিশন ছাড়া, ছুরি কাটতে পারে না আল্লাহর পারমিশন ছাড়া, পানি ডুবাতে পারে না আল্লাহর পারমিশন ছাড়া। যদি পানি ডুবাতে পারতো, তাহলে ফেরাউন হযরতে মূসাকে তাড়া করেছিল কিনা বলেন? 6 লক্ষ সেনা বাহিনী নিয়ে হযরতে মূসাকে তাড়া করেছিল। হযরতে মূসা আলাইহিস সালাম এবং সমস্ত ঈমানওয়ালা নদীতে ঝাঁপ দিয়েছিল, এবং ওই নদীতে, ওই সমুদ্রে আল্লাহ পাক 12 খানা ভিআইপি রাস্তা বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল
পানির কোনো ক্ষমতা নাই, আগুনের ক্ষমতা নাই, ছুরির ক্ষমতা নাই, পরমাণুর ক্ষমতা নাই, বন্দুকের ক্ষমতা নাই, পৃথিবীর কোনো জিনিসের কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ ক্ষমতা না দেয়। এটা এক্সাম্পল দিয়েছে আমাদের কোরআন কারিমে আমাদের ইমান তৈরি করার জন্য, যে হে বিশ্ববাসী দেখো যে আগুন জ্বালাতে পারলো না, যদি আগুন যদি জ্বালাতে না পারে আমার পারমিশন ছাড়া, তাহলে পরমাণু ফাটতে পারে না আমার পারমিশন ছাড়া। আল্লাহর পারমিশন ছাড়া পৃথিবীর কোন সংগঠন হতে পারে না, একটা গাছের পাতাও নড়তে পারে না। আসিয়াকে যখন ওই গরম বালুর উপরে শুইয়ে রাখা হলো, আল্লাহ ওই গরম বালুর উপরে একখানা মেঘের টুকরো দিলেন এবং ঠান্ডা ঠান্ডা বাতাসের ব্যবস্থা করলেন। যখন ফেরাউন দেখছে এত কষ্ট দেওয়ার পরে তাও ইসলাম ত্যাগ করছে না, আবার হামানের কাছে গেল, বলে হামান তুমি একটু বললে শাস্তি এইভাবে দিতে, আমি তাই দিচ্ছি, কিন্তু আমার বিবি কিন্তু একই কথা বলছে, আল্লাহ 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 আল্লাহ। তখন হামান বলছে এক কাজ করো, ওকে চিৎ করে শুইয়ে দাও। কি করে শোয়া বলেন? চিৎ করে শুইয়ে দাও। ওর ডান হাতে, আসিয়ার ডান হাতে, আমার মায়েরা ভালো করে শুনি, আমার বোনেরা খালারা ভালো করে শুনি, ইসলাম এত সহজ নয়, ঈমান এত সহজ নয়, জান্নাত পাওয়া এত সহজ নয়। আসিয়া শুয়েছে, চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছে। তার হাতের মধ্যে পেরেক ঠোকা হয়, ডান হাতে পেরেক ঠোকা হয়, পায়ে পেরেক ঠোকা হয়, এত পেরেক মেরেছিল। এবারে চিন্তা করে দেখুন, একটা জীবন্ত মহিলাকে শুইয়ে রেখে যদি হাতে পায়ে পেরেক মারা হয় কতই না কষ্ট হবে বলেন। আমরা শুনছি অনুভব করছি, কিন্তু যার হয়েছে সেই বোঝে। আসিয়া না জানে কত কষ্ট হয়েছে। সেই আসিয়া এত কষ্ট পাওয়ার পরেও কিন্তু ইসলাম ত্যাগ করেনি। ফিরআউনের কথা বলা হয়েছে কোরআন কারীমে, ফিরআউনা যিল আওতাদ আছে না কোরআন কারীম সূরা ফাজরের মধ্যে রয়েছে, ফিরআউনা যিল আওতাদ। এবং ফিরআউনের ঘটনা আল্লাহ বলছেন যিল আওতাদ, যে পেরেকওয়ালা মানে সে কি করতো, যারা ইসলাম গ্রহণ করত তাদের হাতে পায়ে পেরেক মারতো, খাস করে নিজের বিবি আসিয়ারই পেরেক মেরেছিল। কিন্তু এত পেরেক মারার পরে ঝরঝর করে কেঁদে যায় আসিয়া, আর মায়া করে নিজের স্বামী ফিরআউনের মুখের পানে তাকায়। ফিরআউনের মায়া লেগে গেল। ফিরআউন মনে করলো এত কঠিন কষ্ট দিয়েছি মানে এবারে হয়তো ইসলাম ত্যাগ করে দেবে। কিন্তু যখন কানটা মুখের কাছে নিয়ে যায়, তখন শুনছে ওই আসিয়ার মুখ থেকে একটাই কথা আসছে, আল্লাহু আল্লাহ আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। আমি ইসলাম গ্রহণ করলাম মুসা এবং হারুনের প্রতি। যখন এই শাস্তি দিয়ে ঈমান ছাড়লো না, আবার হামানের কাছে গেছে। হামানকে যে বলছে, ও মহাশয়, আমার আসিয়া এত কষ্ট দেওয়ার পরে তবু ইসলাম ত্যাগ করেনি। হামান বলছে, এবার একটা কাজ করো, যখন এত শাস্তি দিয়েছো ঈমান ত্যাগ করছে না, ওকে ওইভাবে শুয়ে রেখে একটা বড় পাথর নিয়ে এসো, আর বড় পাথর এনে ওই পাথরটা ওর মাথায় মেরে দাও। আল্লাহু আকবার, কত কষ্ট! এবারে জান চলে যাবে, এবারে শেষ করে দেবে। তখন ফিরআউন জানে একে আমি যতই কষ্ট দিই না কেন ইসলাম ত্যাগ করবে না। এক কাজ করো, একে দুনিয়া থেকে মিটিয়ে দাও। এবারে যখন দুনিয়া থেকে মিটিয়ে দেবে, এবারে কোরআন আয়াতে তাফসীর করছি, যে আয়াত আমি বললাম, ওয়াদারাবাল্লাহু মাতালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কথা উল্লেখ করলেন, ফিরআউনের বিবির কথা। এই শেষ মুহূর্তে যখন ফিরআউন সুনিশ্চিত করে নিল আসিয়াকে হত্যা করবে, সেই মোমেন্টে, সেই মুহূর্তে যখন আসিয়াকে হত্যা করা হবে, মাথায় পাথর মারা হবে, আসিয়া ওই অবস্থায় শুয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের যে ঘরটা বানিয়েছিলেন, ওই ঘরের চিত্রটা, ঘরের ছবিটা তার সামনে খুলে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এবারে বলেন, যদি কেউ জান্নাতের চিত্র দেখে, জান্নাতের ছবি দেখে, দুনিয়ার হাজার কষ্ট মনে হবে? বলেন, আর কষ্ট মনে হবে?
আল্লাহু আকবার। জান্নাত কি জিনিস? আল্লাহু আকবার। জান্নাতের বিবরণ আল্লাহ পাক দিচ্ছেন যে এমন একটা জান্নাত দেয়া হবে যে জান্নাতের নিচে তলদেশে সমুদ্র প্রবাহিত হবে। শুধু তাই না, জান্নাত একটা এমন জান্নাত বলা হয়েছে যে জান্নাতের মধ্যে ৮০,০০০ ফ্ল্যাট থাকবে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আপনি যা কিছু চাইবেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমার মন যা চাইবে জান্নাতে, তুমি যা ইচ্ছা করবে আল্লাহ তোমার ইচ্ছা পূরণ করবে। আর যা তুমি দাবি করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার দাবিকে পূরণ করা হবে। ওই জান্নাতের বিবরণ মানুষ শেষ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটাই কথা বলেছেন, জান্নাত এমন যে চক্ষু দেখেনি, কান শুনেনি এবং অন্তরে কল্পনাও জল্পনাও করা যাবে না। যখন সেই জান্নাতের চিত্র দেখছে আসিয়া সঙ্গে সঙ্গে আয়াতটা পড়ছে। কোন আয়াতটা? সেই আয়াতটা আল্লাহ পাক সূরা তাহরিম 11 নম্বর আয়াতে 66 নম্বর সূরাতে আল্লাহ বর্ণনা করলেন, ওয়া দারাবাল্লাহু মাতালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তখন সে বলছে, আল্লাহ গো, আমার জন্য তুমি জান্নাতে একটা ঘর বানিয়ে দাও। আল্লাহ পাক ঘর বানিয়ে দিলেন। ওয়ানাজিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ গো, তুমি আমাকে ফিরআউনের হাত থেকে বাঁচিয়ে দাও, ফিরআউনের আমল থেকে বাঁচিয়ে দাও এবং জালিম কওমের অত্যাচার থেকে, হামানের অত্যাচার থেকে এবং ফিরআউনের সেনাবাহিনীর অত্যাচার থেকে মাওলা গো, তুমি আমাকে বাঁচিয়ে নাও। শেষ মুহূর্তে যে আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন, আল্লাহ পাক আল্লাহর কাছে এমন মুহূর্ত করে দোয়া চাইলেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। বলেন, যদি ফিরআউনের স্ত্রীর দোয়া আল্লাহ পাক কবুল করেন, আমার আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না? বলেন, কবুল করবেন না? আমার আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন না? অবশ্যই করবেন। অ্যাকচুয়ালি ব্যাপার হলো যে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। যেভাবে চাবার দরকার আমরা সেভাবে আল্লাহর কাছে চাই। আমি রব্বুল আলামিন তার প্রার্থনা, মোনাজাত, মনের জল্পনা, মনের কষ্ট আমি রব্বুল আলামিন শুনতে পাই। শুধু তাই না, অন্য জায়গায় আল্লাহ পাক বলছেন, وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ পাক বলছে, তোমরা আমার কাছে দোয়া করো। দোয়া করতে চাই, আমি কেমন করে সাড়া দেই? আল্লাহ পাক বলছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তুমি আমার কাছে দোয়া করো। তোমার সংসারে ঝামেলা আছে, পারিবারিক ঝামেলা আছে, শারীরিক সমস্যা আছে, আর্থিক সমস্যা আছে, শিক্ষার সমস্যা আছে, চাকরির সমস্যা আছে, পড়াশোনার সমস্যা আছে, যাই সমস্যা থাক না কেন আমার কাছে চাও। আস্তাজিব লাকুম, আমি তোমার দোয়া কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। যে আমাদের খালিক, যে আমাদের মালিক, যে আমাকে আপনাকে হায়াত দিয়েছেন, যে আমাকে আপনাকে সম্মান দিয়েছেন, যে আল্লাহ আমাদের জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন, সে আল্লাহ বলছে আমার কাছে চাও। তার ভাবনা কিসের? আমরা চাই হযরত আদম কত বছর তওবা করলেন, কত বছরের পরে তওবা আল্লাহ পাক কবুল করলেন। কিন্তু আমরা এখনই তওবা করছি, এখনই দোয়া করছি, আর আমরা চাই এখনই যেন আমার দোয়া কবুল হয়ে যায়। না, না, সবর হলে হবে না। আল্লাহ পাক বলেছেন দোয়া কবুল করব, অবশ্যই কবুল হবে। কিন্তু হ্যাঁ, তার 3টে ধাপ আছে। তৃতীয় নম্বর হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, ও আমার বান্দারা, যারা আমার কাছে দোয়া করেছো, অনেক অনেক প্রার্থনা করেছো, নামাজ পড়ে দোয়া করেছো, কোরআন পড়ে দোয়া করেছো, দোয়া কবুল হলো লাভ, আর না কবুল হলো বলুন লাভ। মুমিন বান্দা বাঁচলেও লাভ, আর বলুন মরলেও লাভ। মুমিন বান্দা বাঁচলে গাজী আর মরলে শহীদ, যদি সঠিক রাস্তায় থাকে, ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য কুরবান হতে পারে।
মুমিন বান্দা কোথাও হারে না, মুমিন বান্দা কখনো পিছিয়ে থাকে না। মুমিন বান্দা সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন, তোমরা সুস্থ পোস্টে থাকবে, তোমরা কুরসিওয়ালা হবে, তোমরা মাসনাদওয়ালা হবে যদি সত্যিকারে পাক্কা ঈমানদার ওয়ালা হও। এখন যদি আমার আপনার কাছে কুরসি না থাকে, চেয়ার যদি না থাকে, যদি মাসনাদ ক্ষমতা না থাকে, তাহলে ভাবতে হবে আমার আপনার ঈমানের দুর্বলতা আছে, আছে কিনা এটা ভাবতে। আল্লাহ বলছে আমি বড়, আমি বলছে আমার কাজ বড়, আল্লাহ বলছে আমি বড়, আমি বলছে আমার চাকরি বড়, আমার আল্লাহ বলছে আমি বড়, আমার মায়েরা বোনেরা খালারা বলে আমার সংসার বড়, রান্না বড়, কাপড় ধোয়া বড়, ঝাড়ু দেওয়া বড়। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আসলে আজও আমরা টিকে আছি। নাহলে আগেকার উম্মতরা একটা গুনাহ করত, একটা অপরাধ করত, আল্লাহ ধুলির সাথ করতেন। কোন কওমকে আল্লাহ পাক বললেন মাছ ধরবে না, তারা অন্য দিনে মাছ ধরেছে, আল্লাহ বাঁদরে পরিণত করে দিয়েছে, হ্যাঁ কি না? শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক বললেন ওজনে মাল কম দেবে না, তারা ওজনে মাল কম দেওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়ে অগ্নি বৃষ্টি চালু করে দিলেন। তাহলে বোঝা গেল আমরা যে উচ্চ পোস্টে নাই, মাসনাদে নাই, বাদশাহিত্বে নাই, ভাবতে হবে আমাদের মধ্যে কমি আছে, আমাদের মধ্যে দুর্বলতা আছে। তাই বলবো শোনাচ্ছেন বন্ধুরা, আমরা আমার ফায়দা কি হবে বলো? কোরআন বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হিদায়াতের কে অনুসরণ করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তাদের দুনিয়াতে কোনো কিসি সে नहीं डरता, যে আল্লাহকে ভয় করে সে কাউকে ভয় করবে না। কুরআন কারীম বলছে ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াতে কোনো ভয় থাকবে না, দুনিয়াতে কোনো টেনশন থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, শুধু তাই নয়, মৃত্যুর পরে যে জীবনটা রয়েছে, কবরের জীবন, হাসরের জীবন, ওই কবরের জীবনটা, হাসরের জীবনটা আল্লাহ সুন্দর করে পার করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। যদি আমি কোরআন মোতাবেক জীবন কাটাই, কেন কোরআন হলো আল্লাহ পাক দিয়েছেন পৃথিবীর মধ্যে যত হাফেজে কোরআন হয়, আপনারা বলেন কোন হাফেজ কোরআন ছাড়া হতে পারবে? কোন মাওলানা কোরআন ছাড়া হতে পারবে? কোন মুফতি কোরআন ছাড়া হতে পারবে? কোন কারি কোরআন ছাড়া হতে পারবে? আরবিক বাক্যকে, ছন্দকে, শের আশারকে, ছন্দকে এবং পদ্য গদ্যকে আমি টান দিয়ে পড়বো, সে কারি হতে পারবে? পারবে? পারবে না। আমি বড় মুবাল্লিগ, বড় তাবলীগ করনেওয়ালা দিনের দায়ী, কোরআন ছাড়া দায়ী হতে পারবো? পারবো না। কোরআন কি বলছে ভালো করে শুনবেন। কোরআন বলছে আমায় ইয়াদ করবে যে, আমায় ইয়াদ করবে যে, পারে কি? যদি আপনাকে মুখস্থ করতে দেওয়া হয় আপনি মুখস্থ করবেন কিন্তু ভুলে যাবেন। কিন্তু কুচি কুচি মাসুম বাচ্চারা, এই আমার হাজরাতের কাছে প্রতি বছর শুনলাম 10টা করে ছাত্র হাফেজে কোরআন হয়, বলেন সুবহানাল্লাহ। এই কুচি কুচি মাসুম বাচ্চা তাদের সিনার মধ্যে কোরআনকে পরিপূর্ণ রেখেছে। এটা একমাত্র আল্লাহ পাকের শান, মুজিজা ছাড়া আর কিছু নয়। তাই শায়ের কি বলছে, মুঝে याद करोगे तो हाफिज बन, याद करोगे तो हाफिज बन जाओगे, मेरा तर्जमा करोगे तो, मेरा तर्जमा करोगे तो मौलाना बन जाओगे, सुबहानाल्लाह। আর উর্দু বোঝেন তো সবাই? হ্যাঁ, তরজমা মানে কি? তরজমা মানে ব্যাখ্যা বা মানে। কোরআন বলছে আমার মানে বলবে যে মাওলানা হয়ে যাবে, আমায় ইয়াদ করবে যে হাফেজ হয়ে যাবে, সুবহানাল্লাহ। কত
কারি বসে আছেন আমার আশেপাশে, কারি আছেন, আরো কত মাহফিলে কারি রয়েছেন, কত কারি মহাশয় আমার মাইকে আওয়াজ শুনছেন। এই যত কারি রয়েছে তাদের সামনে বলছে কোরআন কি বলছে, আমায় সুন্দর সঠিক পড়বে যে কারি হয়ে যাবে। তারপরে কোরআন বলছে আমার মতো বিচার করবে যে, আমার মতো বিচার করবে যে কাজী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজী মানে কি? জজ, বিচারক, দুনিয়ার জজ, দুনিয়ার ব্যারিস্টার, দুনিয়ার উকিল। যদি তার মধ্যে ইসলাম না থাকে, ঈমান না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে এককে 21 করতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। মানে আল্লাহর ভয় নাই, কিন্তু যখন তার মধ্যে ঈমান থাকবে, রাসূলের তরিকা থাকবে, আর যখন কোরআন আখিরাতের বিশ্বাস থাকবে, তার পেন কিন্তু বিক্রি হবে না। আর সঠিকভাবে যে বিচার করবে তাকে বলে কাজী। কি বলা হয়? আর সেটা একমাত্র যখন কোরআন কারীমের আইন চলবে, যখন কোরআনের আইন চলবে, সে কি হবে? কাজী। তাই কোরআন কি বলছে, আমার মতো বিচার করবে যে কাজী হয়ে যাবে। मुझे याद करोगे तो हाफिज बन जाओगे, मुझे सवार कर पढ़ोगे तो कारी बन जाओगे, मेरा तर्जमा करोगे तो आलिम बन जाओगे, मुझे पढ़ाने बैठोगे तो, मुझे पढ़ाने बैठोगे तो उस्ताद बन जाओगे। सुभान अल्लाह। पढ़ा जाবে না? কোরআন কারীমকে যারা পড়ায়, আমরা পড়াই আলহামদুলিল্লাহ, আমাদের হাজরাত পড়ান, ওলামারা পড়ান, ইনারা পড়ান, যারা কোরআনের খিদমত করবে, যদি সে আলিফ বাতাসও পড়ায়, হয়তো কে ভাবে হুজুর আমি বুখারী পড়াই না, আমি মিশকাত পড়াই না, আমি আবু দাউদ পড়াই না, আমি কাফিয়া পড়াই না, আমি হাদিস পড়াই না, আমি তাফসীর পড়াই না। বলে তাহলে তুমি কি পড়াও? আপনি কি পড়ান? বলে আমি মক্তবে ছেলেদেরকে পড়াই। বলে কি পড়ান? বলছে আলিফ বা তা সা জিম হা খ দাল, আলিফ বা তা সা জিম হা খ দাল, জাল রা জা সিন শিন সাদ দাদ। পবিত্র কোরআন কারীম 114 খানা সূরা রয়েছে। এই 30 পারা সমৃদ্ধ কোরআন আপনি বলেন এই 29টা অক্ষরের বাদ দিয়ে কিন্তু নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি যে মেহনত করছো আলিফ বা তা সা জিম হা খ দাল, এটা হলো কোরআনের ভিত, বুখারীর ভিত। তাআল্লামাল কোরআন, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখবে এবং অপরজনকে শিক্ষা দেবে। বোঝা গেল যারা বুনিয়াদি শিক্ষা দেয়, কায়দা শিক্ষা দেয়, নুরানি কায়দা শিক্ষা দেয়, তারা কিন্তু ইসলামের সব থেকে ভিত শিক্ষা দিচ্ছে, তারাও বঞ্চিত নয়, তারাও বঞ্চিত নয়। তাহলে বোঝা গেল এই যারা শিক্ষা দেন তাদের কি বলা হয়? উস্তাদ বলা হয়। কি বলা হয়? উস্তাদ। সে উস্তাদ বুখারীর হতে পারে, সে উস্তাদ তাফসীরের হতে পারে, সে উস্তাদ কায়দার হতে পারে। বলছে মুঝে পড়ানে बैठोगे तो उस्ताद बन जाओगे। এবারে যারা পড়াশোনা করে তারা কি হবে? বলছে মুঝে पढ़ने बैठोगे तो असहाब सूफा हो जाओगे, আমায় याद করবে যে হাফিজ হয়ে যাবে। আমার শোনাচার বন্ধুরা, বোঝা গেল সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআনকে ছেড়েছি বলে আমরা পিছিয়ে গিয়েছি। আর এই কোরআনকে রিসার্চ করছে আমেরিকা। যারা আমেরিকায় গিয়েছে, ফ্রান্সে গিয়েছে, তারা দেখেছে ইহুদি খ্রিস্টানরা একটা বিশাল ভবন তৈরি করেছে, তার নাম রেখেছে যে রিসার্চ কোরআন। কি লেখা আছে বলেন? রিসার্চ কোরআন। ওই খ্রিস্টানদের মেয়েরা, ইহুদি মেয়েরা হাফ কাপড় পরে, উলঙ্গ অবস্থায়, তাদের ড্রেস ঠিক নাই, নির্লজ্জ অবস্থায় তারা কোরআন পড়তে জানে, ব্যাখ্যা করতে জানে, তা থেকে সায়েন্স গিরি করছে, টেকনোলজি বার করছে, যত কিছু আবিষ্কার করছে কোরআন থেকে। কোরআন বলেছে
আমাকে শুধু পড়লেই হবে না, হুদাল লিল মুত্তাকিন আছে কিনা? হুদাল পড়তে পারলে হিদায়াত পাবে না। যদি পড়তে পারলে হিদায়াত পেত, তাহলে বলেন পর্দা করা তো ফরজ, ফরজ কিনা? তাহলে ইহুদি খ্রিস্টানরা পর্দা তো পরের কথা, তাদের মধ্যে ঈমানই নাই। কারণ কোরআন বলছে আমার প্রতি আমি কাজ দেব, আমি লাভবান হব, তার জন্য হুদাল লিল মুত্তাকিন, আমি হেদায়েত দেব মুত্তাকিন, যে আল্লাহ ভীরু হবে, ঈমান ওয়ালা হবে, ঈমান ওয়ালি হবে। কারণ কোরআনের মধ্যে থেকে পর্দা ফরজ করা হয়েছে। তারা কোরআন পড়ছে কিন্তু কোরআন মানছে না। তারা কোরআন পড়ছে কেন? রিসার্চ করার জন্য। আজ আমরা হতভাগা মুসলমান অনেকে আমরা এমন আছি আজও পর্যন্ত শুদ্ধ কোরআন পড়া জানি না। এমন আছে কিনা বলেন? আজ আমাদের এলাকায় মাদ্রাসা আছে, নিশ্চয়ই এখনো মাদ্রাসা আছে, শুনলাম প্রায় অনেকগুলো ছেলেরা পড়াশোনা করে, অনেকগুলো মসজিদ আছে, মক্তব আছে। আপনাদের ছেলে মেয়েরা মক্তবে আরবি শিখে পড়ে চলে যায়। এই মাদ্রাসা রয়েছে, দেশের ছেলে বিদেশের ছেলে পড়াশোনা করে চলে যায়। কিন্তু এবারে ভাবুন, যারা আমরা সাধারণ মানুষ নামাজ পড়ছি কিংবা নামাজ পড়ি না, নামাজ তো ছাড়া কোনো গল্প নয়, নামাজ তো আপনাকে পড়তেই হবে। যারা পড়িনি কিংবা পড়ছি, আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের কোরআন পরিপূর্ণ সঠিক আছে? হ্যাঁ, বলতে পারবো? আমরা কিন্তু সবাই দাবি করতে পারবো না। অনেকে শিখেছেন কিন্তু অনেকে আপনারা শেখেননি, বা শিখেছেন নাম মাত্র, শুদ্ধ করে শেখেননি। অথচ নামাজের মাসাইল আছে, নামাজের 13টা ফরজ। কটা ফরজ বলেন? নামাজের 13টা খানা ফরজ। ওই 13টা ফরজের মধ্যে বাইরে 7টি, ভিতরে 6টি। তার মধ্যে আছে কিরাত পড়া। কি পড়া বলেন? তাহলে কিরাত পড়া হচ্ছে ফরজ। কিরাত পড়া যেমন কিবলার দিকে মুখ করা ফরজ, সতর ঢাকা ফরজ, কাপড় পরিষ্কার তাহারাত হওয়া ফরজ, জায়গা পাক হওয়া ফরজ, নিয়ত করা ফরজ, তেমন ভাবে কিরাত পড়া ফরজ। তাহলে একটা ফরজ জিনিস ছেড়ে গেলে সহজতা করে নামাজ হবে বলেন? কারণ যদি ওয়াজিব ছেড়ে যায় বা ওয়াজিব বারবার আদায় হয়ে যায়, সহজতা করলে হয়ে যাবে, কিন্তু ফরজ ছাড়লে তো আপনার নামাজ হবে না। তারা বলেন, আমরা যদি বলি আল্লাহ গো, এই 40 বছর ধরে নামাজ পড়ছি, 20 বছর ধরে নামাজ পড়ছি, 30 বছর ধরে নামাজ পড়ছি, তুমি আমার একটা দোয়া কবুল করলে না? আল্লাহ পাক বলছে, প্রথম তো দেখো তোমার নামাজ কবুল হচ্ছে কিনা। তোমার নামাজই কবুল হচ্ছে না, তোমার নামাজ তো আমার দরবার পর্যন্ত আসছেই না, তাহলে তুমি কেমন নামাজ পড়ছো? নামাজের যে ফরজ, যে মৌলিক বিষয় আছে, কোরআনকে শুদ্ধ পড়া, তুমি কোরআন এখনো সঠিক করলে না। আমার সোনাচাঁদ বন্ধুরা, জলসা দিলাম, বড় বক্তব্য শুনলাম, কোরআনের তাফসীর শুনলাম, অনেক কিছু জানলাম। যদি আমি জেনে ওই জানার মধ্যেই রেখে দিই, যদি আমল না করে, আমার সোনাচাঁদ বন্ধুরা, আমার মায়েরা বোনেরা, এই কোনো জলসা কিন্তু আপনার ফায়দা দেবে না। হ্যাঁ, ফজিলত তো পেয়ে যাব, জীবনের কিছু গুনাহ তো মাফ হয়ে যাবে, অনেক সম্মান তো পেয়ে যাব, কিন্তু হিসাবের ময়দানে যখন আমি হিসাবের ময়দানে খাড়া হব, আল্লাহ পাক বলবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা আস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে প্রথম যে হিসাবটা হবে as-সালাহ, নামাজের হিসাব হবে। ফা ইন সালাহা, যদি নামাজ ঠিক থাকে সমস্ত আমলগুলো ঠিক থাকবে। যদি নামাজ সঠিক হয় সমস্ত আমল সঠিক। ওয়া ইন ফাসাদা, যদি নামাজের মধ্যে খারাপি থাকে সমস্ত আমলগুলো আর আল্লাহ পাক দেখবেন না। কারণ হলো নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন। আচ্ছা বলুন, যাকাত ফরজ হয়েছে, আল্লাহর নবী জমিনের মধ্যে আছেন। রোজা ফরজ হয়েছে, আল্লাহর নবী জমিনের মধ্যে আছেন। পর্দা ফরজ হয়েছে, আল্লাহর নবী জমিনের মধ্যে রয়েছেন। হজ ফরজ হয়েছে, আল্লাহর নবী জমিনের মধ্যে রয়েছেন। শরাবকে হারাম করেছেন, আল্লাহর নবী জমিনের মধ্যে রয়েছেন। সুদকে হারাম করেছেন, আল্লাহর নবী জমিনের মধ্যে রয়েছেন। কিন্তু যখন নামাজকে ফরজ করেছেন, তখন রব্বুল আলামিন নবীকে বললেন, তুমি আমার কাছে এসো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, যখন রব্বুল আলামিনের দরবারে আমার আপনার নবী পৌঁছে গেলেন, জিবরিল আমিন আল্লাহর দরবারে পৌঁছাতে পারলাম না। জিবরিল আমিন আরশে আজিমে আল্লাহর বিশেষ স্থানে আরশে কুরসিতে পৌঁছাতে পারলেন না। আল্লাহ এবং রাসূলের সঙ্গে অনেকগুলো কথা হলো। ফাকানা
সেই বিষয়ে বলা হয়েছে, যেমন দুটো কামানের মুখ এক জায়গায় হয়, আল্লাহ এবং রাসূলের মুখটা এক জায়গায় থেকে আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে অনেক কথোপকথন হয়েছিল। বহু কথার পরে, বহু আলোচনার পরে কোন একটা কিতাবের মধ্যে পাওয়া যায়, সর্বপ্রথম আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর নবী আল্লাহর সামনে বলেছিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় আল্লাহ গো, আমি জীবনে যা কিছু তাসবিহ তিলাওয়াত করেছি, ইবাদত করেছি, সমস্ত তাসবিহ তিলাওয়াত গুলো, সমস্ত উপাসনা আরাধনা গুলো মাওলা গো আপনাকে হাদিয়া পেশ করলাম। তারপরে কি হলো? এবারে বলেন, যখন আল্লাহকে হাদিয়া পেশ করা হবে, আল্লাহকে শূন্য ছেড়ে দেবেন? আল্লাহ খালি হাতে ছাড়বেন না। তিনি কি করলেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। যখন আল্লাহ তাআলাকে আমার আপনার নবী হাদিয়া পেশ করলেন, রব্বুল আলামিন আপনাকে আমার জীবনের সমস্ত জিকির আজকার গুলো, তাসবিহ তেলাওয়াত গুলো, নামাজ গুলো দিয়ে দিলাম। তখন আল্লাহ পাক বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, যত শান্তি হতে পারে, যত রহমত হতে পারে, যত বরকত হতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সব হাদিয়া পেশ করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার আপনার নবী আরশে আজিমে কেউ আমার আপনার কথা ভুলতে পারলেন না। আমরা কত গুনাহগার, আমরা কত নাপাক, আমার কত নালায়েক বান্দা। আল্লাহ গো, মাথা থেকে পা পর্যন্ত আমাদের গুনাহে ভরা, হ্যাঁ কিনা বলেন? আমরা এত নাপাক, আমরা উঠতে বসতে কত অপরাধ করে ফেলি। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহে আমরা ভরপুর হওয়া সত্ত্বেও আমার আপনার নবী, দয়ার নবী, আরশেওয়ালা ফরশেওয়ালা আল্লাহর দরবারে গিয়েও আমার আপনার কথা শুনতে পারলেন না। তিনি আল্লাহকে কি বললেন? আয় আল্লাহ গো, এই শান্তি, এই রহমত, এই বরকত আপনি আমাকে একা দেবেন না। বলা কাকে দেবে? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রব্বুল আলামিন এই শান্তি, এই সালামাত, আসসালামু আলাইনা আমাদের সকলের প্রতি, এবং সারা পৃথিবীতে যত নেক বান্দা রয়েছে, হাজী সাহেবগণ রয়েছে, প্রকৃত নামাজি রয়েছে, ওলামারা রয়েছে, পর্দাওয়ালি মেয়েরা রয়েছে, তালিবে ইলমরা রয়েছে, মুজাহিদরা রয়েছে, মুমিন মুমিনা রয়েছে, মুসলমান মুত্তাকি রয়েছে, রব্বুল আলামিন সকলের প্রতি তুমি বর্ষণ করে দাও, আল্লাহুম্মা আমিন। আরশে আজিমে গিয়েও আমার আপনার কথা বলতে পারলেন না। তারপরে যখন আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা চলছিল, ফেরেশতা জিবরিল আমিন আর বার্তা শুনতে পারলেন না। জিবরিল আমিন দরজা থেকে সব শুনছিলেন, সব শুনতে শুনতে আর থাকতে পারলেন না। তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কেউ উপাস্যযোগ্য নয়, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। আচ্ছা, ওর হাদিসে এসেছে কি? আসসালাতু মিরাজুল, বলুন আসসালাতু মিরাজুল মুমিনিন। আমরা শুনেছি বারবার না, যে নামাজ হলো মুমিনদের মেরাজ। কেন বলা হয়েছে? যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে আনার জন্য, নামাজকে পাওয়ার জন্য আরশে আজিমে মেরাজে গিয়েছিলেন, আমরা হতভাগা, যেতে তো পারবো না। কিন্তু যদি সত্যিকারের দিল থেকে নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে বলেন বৈঠকে, শেষ বৈঠকে এবং দ্বিতীয় বৈঠকে তাশাহুদ পড়তে হয় কিনা? পড়তে হয় তো, আত্তাহিয়াত পড়তে হয়। এই যে আত্তাহিয়াত পড়তে হয়, এটাই বলা হয়েছে যে মুমিনদের মেরাজ হলো নামাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। যখন অনেকগুলো কথাবার্তা হয়ে গেল, বিদায় কালে শেষ হালে আল্লাহ পাক আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের নাজাতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। কত ওয়াক্ত বলেন? আল্লাহু আকবার।
50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হযরত মূসার সঙ্গে যখন হলো, মূসা বললেন, নবী গো, আপনার উম্মত বড় পাপাচার হবে, আপনার উম্মতের হায়াত অনেক অল্প হবে, আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর দরবারে যাও, কমিয়ে নিয়ে আসো। আল্লাহর নবী আল্লাহর দরবারে গেলেন, 5 কমালেন, 45 হলো, আবার পাঠালেন, 40 হলো, 35 হলো, 30, 25, 20, 15, 10, 5। যখন 5 ওয়াক্ত থেকে গেল, হযরত মূসা বলে, রাসূল গো, আরেকবার যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ভাই রে, ওগো মূসা, আমি একবার কমানোর জন্য আল্লাহর দরবারে গিয়েছি, এবারে আমার যেতে লজ্জা বোধ করছে, আমার লজ্জা লাগছে, আমি আল্লাহর কাছে আর কমাতে যেতে পারবো না। আল্লাহ পাক সমস্ত কথা শুনতে পান। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব দোয়া শুনতে পান, প্রার্থনা শুনতে পান, চুপকে চুপকে কথা শুনতে পান, পিপিলিকার আওয়াজ পর্যন্ত শুনতে পেয়ে যান। আল্লাহর নবীর কথা শুনতে পেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গু, আপনার উম্মতকে বলে দেন, আপনি যেমন লজ্জা বোধ করছেন যে 5 ওয়াক্ত থেকে কমাতে পারবেন না, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্ত ফরজ করেছিলাম, কমিয়ে 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 5 ওয়াক্ত ঠেকেছে। যদি আপনার উম্মতি এই 5 ওয়াক্ত আদায় করে, আল্লাহ বলছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহ পাকের নিয়ামতকে গণনা করতে শুরু করো, তোমাদের ক্যালকুলেটর শেষ হয়ে যাবে, কম্পিউটার শেষ হয়ে যাবে, তবু তোমরা সংখ্যা শেষ করতে পারবে না, আমার নিয়ামতকে গণনা করতে পারবে না। আমি আল্লাহ যখন 50 ওয়াক্ত ফরজ করেছি, তোর উম্মতকে বলে দেবে, যদি এই 5 ওয়াক্ত আদায় করে, ওয়াক্ত বলেন, যদি এই 5 ওয়াক্ত আদায় করে, আমি রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্তের নেকি দান করব। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের বিশ্বাস নিয়ে আল্লাহর কথার উপরে আর আছে কিনা বলেন? যদি কোন নেতা মন্ত্রী বলে যায়, আমি রাস্তা করে দেবো, রোড করে দেবো, চাকরি দিয়ে দেবো, আমরা তো অন্ধ পাগলের মতো বিশ্বাস করি না? যদি দুনিয়ার কেউ ভারসাম্য মানুষ, পয়সাওয়ালা মানুষ, পার্টির মানুষ যদি বলে দেয়, আরে চিন্তা করিস না, তোর চাকরি তো হয়ে যাবেই যাবে, আমাদের বুক ফুলে ফাঁসব হয়ে যাবে। আর হয় কিনা? তো আমরা দুনিয়ার মানুষের প্রতি কথা বিশ্বাস করি, যাদের কথার কোনো গ্যারান্টি নেই, যারা কথা বিক্রি করে। আর আমার আল্লাহ কি বলছেন? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খিলাফ করেন না। আল্লাহ ওয়াদা খিলাফ করেন না, আর ওয়াদা খিলাফকারীকে পছন্দ করে না। শুধু তাই না, মুনাফিকের আলামত হলো, মুনাফিকের আলামত হলো যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে তখন ওয়াদা ভঙ্গ করবে, আর যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। এটা মুনাফিকের আলামত। আল্লাহ পাক বলেন, আমি ওয়াদা করলাম যারা 5 ওয়াক্ত আদায় করবে, আমি রব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দান করব। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলি, এই যে জালসা মাহফিল করছি, এত কিছু শুনলাম, যদি কম করে নামাজ যদি না পড়তে পারি, আমাদের কোনো দাম আছে বলেন? কোনো দাম আছে? আমরা গুনাহগার, অবশ্যই গুনাহগার, আমরা পাপাচার অবশ্যই। যদি নামাজ পড়ে, নামাজের বরকতে, নামাজের ওসিলায় আমাদের গুনাহগুলো মাফ কে করবেন বলেন? জোরে কে করে বলেন? আল্লাহ। আল্লাহ পাক বান্দাকে এত ভালোবাসে বলে, বান্দা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইযা আখতাতুম, যখন তুমি গুনাহ করবে, কি করবে বলেন? কেন বলছে বলুন তো? শয়তান আপনাকে বলবে, ওই নামাজ পড়িস না রে। বলে কেন? তুই যা গুনাহ করেছিস, এত গুনাহ করেছিস, তোর গুনাহ আল্লাহ মাফ করবে না। তাদের জন্য বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইদা আখতাআতুম, যখন তুমি গুনাহ করবে, হাত্তা তাবলুগা খাতায়াকুম আস-সামা,
এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা তুবতুম, তারপরে তুমি তওবা করেছো, আল্লাহর সামনে গরম গরম চোখের পানি ছেড়ে দিয়েছো, আল্লাহ পাক বলেন ফাতাবা আলাইকুম, তোমার গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন maaf করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হয়তো মনে মনে প্রশ্ন হবে, হাদিসটা সহিহ না জয়ীফ, হাসান না হাসান লিগাইরিহি। ঠিক আছে, এত ঝামেলায় যাবার দরকার নেই, সরাসরি কোরআনে চলুন। তাহলে ওখানে বলতে পারবেন না? কোরআন কারীমে আল্লাহ পাক বলেছে, সূরার নাম সূরা জুমার, 114টা সূরার মধ্যে 39 নম্বর সূরা, আয়াত নাম্বার 53। আল্লাহ পাক বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আমার বান্দাদেরকে বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, এই ওই সমস্ত বান্দারা যারা গুনাহ করে সীমা অতিক্রম করেছে, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত হতে নিরাশ হয় না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পারলে তোমাদের জীবনে সমস্ত গুনাহ খাতাগুলো maaf করবেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি অত্যন্ত ক্ষমাশীল, দয়াশীল, স্নেহশীল। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ পাক নিজের পরিচয় দিলেন যে আমি রহমান রহিম, আমি maaf করব। কিন্তু বান্দা, তোমাকে আমার দরবারে আসতে তো হবে। এত সুযোগ দেওয়ার পরও যদি আমি আল্লাহর দরবারে না ফিরি, যদি আমি নামাজ না পড়ি, আমি এত কিছু শুনলাম, তাও যদি আমি কাল থেকে ফজরের নামাজ না পড়ি, আমার জন্য কি অবস্থা জানেন? আল্লাহ পাক বলছেন তারপরে, وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ, ও বান্দা, আল্লাহর কাছে ঝুঁকে যাও, আল্লাহর কাছে নত হয়ে যাও। বিল ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে, আযাব আসার আগে আল্লাহ পাক বলছে, আমি এত ছাড় দিয়েছি, এত রহমত ছড়িয়ে দিয়েছি, তওবার দরওয়াজা খুলে দিয়েছি। যদি তুমি তাও যদি না শোনো, জেনে রেখে দাও, আনিবু ইলা রাব্বিকুম আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, যখন আযাব চলে আসবে, সুম্মা লা তুনসারুন, যখন আযাব চলে আসবে, তখন কিন্তু তোমাকে আর সহযোগিতা করা হবে না। আমার সোনাচাঁদ বন্ধুরা, এটা আযাব নয় তো কি, যে আমরা সব কিছু পেয়েছি, আমরা সব কিছু পাওয়ার সত্ত্বেও সারা বিশ্বের মধ্যে লাঞ্ছিত কেন হচ্ছে? আজ সারা বিশ্বের মুসলিম কান্ট্রি এত হওয়ার সত্ত্বেও আজ আমরা পিছিয়ে আছি, ভয়ে জুজু হয়ে আছি। কারণ সেই ইমানি পাওয়ার, সেই আমলটা আমাদের কাছে নাই। আজ কত পার্সেন্ট মুসলমান, তার মধ্যে 95% বেনামাজি। ঠিক না বেটি? বলেন বলেন, 95% বেনামাজি। বলেন, যেই কওমের মধ্যে 95% বেনামাজি, মানে নাফরমান, তবুও যে আল্লাহ পাক এখনো সে হালে রেখেছেন, এর থেকে বড় শুকরিয়া আর কিছু করা যাবে না। যেই দিনে 95% ঈমানওয়ালা হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, সেদিনে দেখবেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, এই মাসলাত, এই সম্মান তোমার হাতে তুলে দেওয়া হবে যদি প্রকৃতপক্ষে তুমি ঈমানওয়ালা হও। আর ঈমানওয়ালার পরিচয় হলো 5টা পরিচয়, তার মধ্যে 1 নম্বর বৃহত্তম পরিচয় হলো সে নামাজি হবে। কি হবে বলেন? নামাজি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু শোনালেন তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে বোঝা গেল যে আমল ছাড়া আমি দাবি করতে পারবো না। এবারে আপনি বলবেন যে ইমানদারদের বাইরেটা কি আছে, পরিচয় কি আছে?
একটু আমি বললাম না যে ইমানদারদের 5টা আলামত আছে, ওই 5টা আলামতের মধ্যে 1 নম্বর হলো কি, তার মধ্যে নামাজ আছে। বলুন কোথায় আলামত আছে, কোথায় লেখা আছে? কোরআনে কারিমে চলেন, সূরার নাম সূরা আনফাল, 114টা সূরার মধ্যে 8ম নম্বর সূরা, পারা নম্বর 9, আয়াত নম্বর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আমার সোনাচাঁদ বন্ধুরা, আমার মায়েরা, বোনেরা, যুবক ভাইরা, বন্ধুরা, বাবাজিরা, মন দিয়ে শুনি। ইমানদার যদি আমি হতে চাই, 1 নম্বর হলো ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, আল্লাহর কথা আলোচনা করা হবে, অন্তর কম্পিত হবে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর অন্তর, আল্লাহর রহমতে, আল্লাহর ইশকের মধ্যে, অন্তরের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে। আমাদের কি তাই হয়? যদি তাই হয়ে থাকে, বিশ্বের যখন কোন আলোচনা ভালো লাগবে না, আল্লাহর আলোচনা ভালো লাগবে, ভাবতে হবে আমার ইমানের প্রথম গুণটা আমার মধ্যে আছে। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, 1 নম্বর হলো। আর দ্বিতীয় হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ভালো লাগে যখন কারি সাহেবগণ তেলাওয়াত করেন, হাফেজরা তেলাওয়াত করেন, যখন মনে হবে আরো পড়ুক, আরো তেলাওয়াত করুক, মনে যেন শান্তি আসছে, ভাবতে হবে ইমানদারদের দ্বিতীয় আলামত আপনার মধ্যে রয়েছে। 1 নম্বর কি? 1 নম্বর কি বললাম? আল্লাহর জিকির হলে, আল্লাহর হুকুম আদায় করলে, আল্লাহর কথা আলোচনা করতে, কান্নাতে সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা করবে। কার ভরসা করবে? আল্লাহর প্রতি। যে আমার পার্টি আছে বলে, আমার মন্ত্রী আছে বলে, আমার ক্লাব, আমার ম্যান পাওয়ার আছে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না বা আল্লাহর প্রতি মানি না, নাউজুবিল্লাহ। আর যখন তার পাশে কেউ থাকবে না, সে বলে যার কেউ নেই তার আল্লাহ আছে, এটা তাওয়াক্কুল নয়, এটা তাওয়াক্কুল নয়। আমার পার্টি আছে তবুও আল্লাহ বাঁচাবে, আমার কেউ নাই তবুও কে বাঁচাবে? কে বাঁচাবে? আমি খুশিতে আছি তবুও আল্লাহ বাঁচাবে, আমি দুঃখে আছি তবুও। জলের স্থলে সর্ব অবস্থায় একমাত্র বাঁচানোওয়ালা কে? আল্লাহ। যদি এই বিশ্বাসটা থাকে, ভাবতে হবে আমার মধ্যে ইমানের 3 নম্বর আলামতটা আছে। আর 4 নম্বর আলামত হলো, 4 নম্বর আলামত হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর আলামত হলো যারা ঈমানওয়ালা হবে তারা বেনামাজি হতে পারে না, তারা নামাজ ছাড়তে পারে না। যখন মসজিদে আযান হয়ে যাবে কিংবা নামাজের সময় হবে, তাদের অন্তরটা কেঁপে যাবে আর নামাজ না পড়ে থাকতে পারবে না। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আর 4 নম্বর আলামত হলো নামাজ কায়েম করবে। ওয়া আতুতাইনা, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কাছে যে টাকা মাল সম্পদ রয়েছে, তুমি যদি আমার রাস্তায় খরচা করো, তাহলে বুঝবো এই 5টা আলামত যার মধ্যে থাকবে সারা হলো প্রকৃত পক্ষে ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। এই 5টা আলামত। আমরা ভাবি একজন গুনাহ করেছে, মদ খেয়ে এসেছে, গাঁজা খেয়ে এসেছে, সুদ খাটায়। অবশ্যই সবথেকে মারাত্মক গুনাহ হলো সুদ। সুদ এত খতরনাক গুনাহ, আজ ঘরে ঘরে বউ বন্ধন লোন ঢুকে গিয়েছে। হ্যাঁ কিনা বলেন? মানুষ নামাজ পড়ছে, দোয়া কবুল হয় না, নামাজ পড়ছে, নামাজ কবুল হয় না। কারণ কি? ভিত কেটে গিয়েছে। এই সুদ ঢুকে মানুষের বংশকে ধ্বংস করে দিয়েছে। আজ আমরা বুঝছি না যে আজকে এত বিবর্তিত কেন আসছে। আমার ঘরে ছাদ নাই, বাবু এসে বলল স্যার আপনাকে আমি লোন দেবো, 2 লাখ টাকা করে দেবো, আপনি ছাদটা বানিয়ে নেন। সবাই এত বড় বিল্ডিং, আপনার টালির ছাদ, কেমন লাগছে না? আমি বললো সত্যি তাই তো, আমাকে খরচা করতে হচ্ছে না, পয়সা এককালীন পেয়ে যাচ্ছি, আমি করে নি। এবারে যখন বউ বন্ধ আপনি নিলেন, নেবার পরে
সর্বপ্রথম এই বউ বন্ধন লোনেতে আপনার ঘরের বিবিকে বেইজ্জত করতে হয়, হয় না বলেন? তাকে বেপর্দা হতে হয়। যে বিবি আপনার জানের টুকরো, সোনার টুকরো, যাকে আপনি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখেন, যাদের বিষয়ে বলা হয়েছে পর্দা করা ফরজ, সেই পর্দা করা ফরজ সোনার টুকরো বিবিকে অন্য ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের স্যারের কাছে যেতে হয় কিনা? আবার গ্রুপ বন্দি করে দেওয়া আছে যে যখন লোন দেওয়ার সময় হয়ে যাবে সব মহিলা একত্রিত হয়ে যাবে। যদি কারোর কাছে টাকা নাও থাকে তাকে লোটা কম্বল বিক্রি করে টাকা দিতে হবে। তাহলে এই সুদকে আল্লাহ পাক হারাম কেন করলেন? সুদ এত জঘন্যতম কাজ, এত জঘন্যতম। বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে যে আযাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, আমার রাসূল বলছেন যে আমি সুদের থেকে জঘন্যতম শাস্তি আর দেখিনি। যে বহু মানুষ জাহান্নামের মধ্যে রয়েছে, তাদের পেট বড় হবে, বড় আকারে হবে, ছোট মানুষটা পেট হবে বড় ঘরের মতো, আর সেই পেটের ভিতরে সাপ ঘোরাফেরা করছে, বিষাক্ত সাপ, আর পেটে দংশন করছে। আমি দেখলাম এরা কারা? জিজ্ঞাসা করলাম জিবরিল আমিনকে। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে জাহান্নামে আপনি দেখছেন এরা হলো সুদখোর, যারা দুনিয়াতে সুদ নেওয়া দেওয়া করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদের 70টা অনেকগুলো স্তর রয়েছে। সব থেকে নিম্ন স্তর হলো যেটা আমরা মুখেও বলতে ভয় পাই, মুখেও বলতে লজ্জা বোধ লাগে, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করা যেমন অপরাধ, তার থেকেও বেশি অপরাধ হলো সুদ নেওয়া, সুদের লেনদেন করা। আমরা কেন বুঝছি না সমাজ? আমরা খেতে পাই আর না পাই, থাকতে পাই আর না পাই, ছুতে পাই আর না পাই। একটা প্রতিজ্ঞা সবাই করব, সুদ যা নেওয়া নিয়েছি, লোন যা নেওয়া নিয়েছি, আগামী জীবনে আর নেব না, বলেন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ আর নেব না। জঘন্যতম। ঠিক তেমন ভাবে যত পৃথিবীতে গুনাহ রয়েছে, মিথ্যা বলা গুনাহ, বিভিন্ন ধরনের গুনাহ রয়েছে, ব্যভিচার করা গুনাহ, মদ খাওয়া গুনাহ, গাঁজা খাওয়া গুনাহ। এই সমস্ত গুনার মধ্যে আরো একটা সব থেকে সেরা গুনাহ, যেটাকে মানুষ গুনাহ মনে করে না, সেটা হলো নামাজ ছাড়া। কি ছাড়া বলেন? নামাজ ছাড়া। নামাজ ছাড়া সব থেকে বড় গুনাহ। কারণ বেনামাজির জন্য একটা জাহান্নাম আছে। সেই জাহান্নামের নাম কি হলো? ফাওয়াইলুন লিল মুসাল্লিন। ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যে নামাজীরা নামাজ থেকে গাফিল। তার মানে হলো ঈমানওয়ালা তো বটে, নামাজ পড়ে বটে, কিন্তু 5 ওয়াক্ত পড়ে না। কি পড়ে? 8 শুক্রবার জুম্মা পড়ে, খাট। কেউ মারা গেলে জানাজা পড়ে, কেউ মারা গিয়েছে জানাজা সে যাচ্ছে, জানাজা পড়ছে, কিন্তু ফরজ পড়ছে না, ফরজে কিফায়া পড়ছে। দেখবেন মাথায় রুমাল দিয়ে, মাথায় টুপি দিয়ে, আতর সোনা লাগে, চকচকে পাঞ্জাবি পরে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, কখন জানাজা হবে, হ্যাঁ কিনা? যে নামাজটা ফরজে আইন, সেই নামাজের জন্য ভিতরে ঢুকছে না, ফরজে কিফায়া পড়ছে আর মাঠ টান দৌড়। বলছে এই নামাজি তো বটে, কিন্তু 5 ওয়াক্তের নামাজি নয়, জানাজার নামাজি, হ্যাঁ, ঈদের নামাজি, জুমার নামাজি। এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা ঈমান গ্রহণ করা সত্ত্বেও, ইসলাম গ্রহণ করা সত্ত্বেও মুসলমান হয়েছে কিন্তু সে বেনামাজি, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যে ওয়াইল জাহান্নামের মধ্যে বড় বড় কাফিররা থাকবে, বড় বড় সীমা লঙ্ঘনকারীরা থাকবে, তাদেরকে আল্লাহ পাক এই জাহান্নামে দেবেন। নাউযুবিল্লাহ। কোরআনে একটা আয়াত আছে, শেষ কথা বলছি, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। যার ব্যাখ্যা হলো যে পৃথিবীর মধ্যে যত পশু পাখি, কীট পতঙ্গ, জীব জন্তু সবাই আল্লাহ পাকের তাসবিহ আদায় করে। কি করে বলেন? কি করে বলেন? তাসবিহ আদায় করে। কোন তাসবিহ আদায় করে? সেটা হাদিসের মধ্যে আছে। সেটা কি আছে বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ আদায় করে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান, দুটো কালিমা এমন আছে যেটা বলতে বড় হালকা, সাকিলাতানি ফিল মিজান, মুখে হালকা জবানে হালকা কিন্তু মিজানে বড় ভারী। হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে বড় প্রিয়, সেটা হলো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযম। এরা আলাদা তাসবিহ আদায় করে। কি করে বলেন? আমি বয়ান শেষ করছি। কি তাসবিহ আদায় করে? কুকুর, গাধা এবং খিনজির। এটা বলে আশ্চর্য হয়ে যাবেন যে আমরা কি ভাবে বেনামাজি থাকতে পারি। বলছে গাধা তাসবিহ আদায় করে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি হিমারা ওয়া লাম ইয়াজআলনি কালবা। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাকে গাধা বানিয়েছে, ওয়া লাম ইয়াজআলনি কালবা, কিন্তু আমাকে কুত্তা বানায়নি। এটা তাসবিহ আদায় কেন? গাধা জানে আমি তো গাধা বটে, কুকুর তো নয়। কুকুর কি বলে? কুকুর বলে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি কালবা ওয়া লাম ইয়াজআলনি খিনজিরা। আয় আল্লাহ, আমাকে তুমি কুকুর বানিয়েছো, কুত্তা বানিয়েছো, এর জন্য প্রশংসা করে। কারণ হলো আমি কুত্তা ভালো, তুমি আমাকে কিন্তু খিনজির শুকর বানাওনি। কথা বুঝে আসছে? তাহলে গাধা বলছে আলহামদুলিল্লাহ কুত্তা বানাওনি, কুত্তা বলছে আলহামদুলিল্লাহ খিনজির বানাওনি। এবারে খিনজির কি তাসবিহ আদায় করবে? ওর থেকে জঘন্য আর কি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খিনজির বলে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি খিনজিরা ওয়া লাম ইয়াজআলনি তারিকাস সালাহ। আল্লাহু আকবার। খিনজির বলে আল্লাহ তোমার প্রশংসা আদায় করি, তুমি আমাকে সব থেকে জঘন্যতম খিনজির শুকর বানিয়েছো। আমি ভোরের বেলা মানুষের গু খেয়ে বেড়াই, আমি ভোরের বেলা মানুষের নোংরা খেয়ে বেড়াই, আমি খিনজির, আমি এতে প্রশংসা করে, কিন্তু তাদের থেকে ভালো তুমি আমাকে বেনামাজি তৈরি করলে না। কথা বোঝা যাচ্ছে না? কথা বুঝে আসছে? একটা কুকুর মারা যাবে, জাহান্নামে যাবে না। একটা গাধা মারা যাবে, জাহান্নামে যাবে না। একটা খিনজির মারা যাবে, জাহান্নামে যাবে না। কিন্তু একটা বেনামাজি যদি মারা যায় কোথায় যাবে বলেন? কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। তাহলে খিনজির বলছে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি খিনজিরা। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যে আল্লাহ আমাকে খিনজির বানিয়েছে। ওয়া লাম ইয়াজআলনি তারিকাস সালাহ, আমাকে কিন্তু বেনামাজি বানায়নি। আমার মনে পড়ে গেল তাফসীরের কথা, সূরা 3-এর। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়েছি। আবার কি বলছেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি সুন্দর বানিয়েছি। যদি সুন্দর রূপের সঙ্গে যদি সুন্দর আখলাক না থাকে, সুন্দর আমল যদি না থাকে, রাদাদনাহু আসফালা সাফিলিন, সব থেকে নিচে থেকে নিচে, মানে কুকুর নিচে থেকে নিচে, গাধা তার নিচে কুকুর, কুকুর তার নিচে খিনজির, তারও নিচে পাঠিয়ে দেব। ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون। যদি আমি মনে করি আমি খিনজিরের থেকে নিম্ন হব না, কুকুরের থেকে নিম্ন হব না, গাধার থেকে নিম্ন হব না, পশুর থেকে নিম্ন হব না, তাহলে ইল্লাল্লাযিনা আমানু, আমাকে ঈমান আনতে হবে, ঈমানের মতো ঈমান আনতে হবে, সারাওয়ালা ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনলে হবে না, আমাকে নেক আমল করতে হবে। যখন আমার ঈমানের সঙ্গে আমলটা মিলে যাবে, আল্লাহ পাক বলছে তোমার জন্য অফুরন্ত রহমত এবং অফুরন্ত নিয়ামত, অফুরন্ত ইহসান, জান্নাত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই নামাজি হব তো? জোরে বলে ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজি হব তো? ইনশাআল্লাহ। জোরে বলা যাবে না? আমরা সবাই নামাজি হব, হাত তুলে বলি ইনশাআল্লাহ। যদি নামাজি না হতে পারি, আজকের ফায়দা কি হলো? আজ সারা বিশ্বে এত মুসলমান, ফিলিস্তিনে এত হামলা হচ্ছে, কিন্তু কারোর গায়ের রগ কাঁপছে না। ইমাম সাহেব ফিলিস্তিনে উঠে সে ঝরঝর করে কেঁদে বলছে যে শেষ জামানায় একটা এমন সময় আসবে যে মানুষকে
পাথর বলে দেবে, গাছ বলে দেবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, মারো। কারণ কিছু সংখ্যক মানুষ তো থাকবে, কিন্তু মানুষের মধ্যে ঈমান থাকবে না, জজবা থাকবে না। আজ আমরা মার খাচ্ছি, সারা বিশ্ব দেখছে, আমাদেরকে কেউ রুখতে বাঁচাতে কেউ আসে না। আমরা একমাত্র আল্লাহর ভরসাতে যে আছি, জান সব দিয়ে দেব, বিলিয়ে দেব। কাল কিয়ামতের ময়দানে শাহাদাতের মর্যাদা বর্ণনা করব ইনশাআল্লাহ। শাহাদাতের মর্যাদা, শহীদের মর্যাদা, যার থেকে বড় মর্যাদা আর হতেই পারে না। তারা এক এক করে হাজার হাজার, প্রায় 55,000, 60,000 পার হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তবুও কিন্তু মসজিদ আকসাকে ছেড়ে যায়নি। আল্লাহ পাক সেই জজবা